আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনে তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার আসসালামু সব। আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহ। দেশের এবং প্রবাসের সম্মানিত দর্শক শ্রোতা, অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান লাভেলো নিবেদিত আপনার জিজ্ঞাসা। আজ আপনাদের সাথে আছি আমি শরীফ বায়েজিদ মাহমুদ। আর আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার উত্তর দেওয়ার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন আপনাদেরই কাঙ্ক্ষিত ব্যক্তিত্ব প্রখ্যাত আলেমে দ্বীন ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। কেমন আছেন মোহতরম? জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকের আমরা প্রাসঙ্গিক বিষয় হচ্ছে হজ। জি। তার বিষয় সেখানে আমরা যাব, তার আগে দর্শক লাইনে আছেন। আসসালামু আলাইকুম। দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি নাটোরের লালপুর পড়তেছি রবিউল। জি, প্রশ্ন করুন ভাই। আমার একটা প্রশ্ন হচ্ছে হজ সম্পর্কে। জি, আমরা বিভিন্ন কোরআন হাদিস পড়ি, হজের সমর্থ হলে তাকে হজে যেতে হবে, যাওয়া আসে পরিবারের খরচ যাদের ক্ষতি। একটু জোরে বলবেন, আমাদের শুনতে। হ্যাঁ, জি বলুন। ওই হজ জি হজ সম্পর্কে যাদের এই অর্থ আছে তারা হজে যাবে, জি এবং হজ নিয়ে যে একটা ব্যবসা, যাদের এই 10 জন 12 জন সংগ্রহ করে তারা হজে যাচ্ছে এবং আসি বলছে যে আমি হাজি। জি হ্যাঁ, আর 2 নাম্বার হচ্ছে বিভিন্ন জি প্রতিষ্ঠান কর্তৃক হজে পাঠাচ্ছে, জি যাদের প্রতি হজ ফরজ নাই, ওয়াজিবও নেই, জি সুন্নত মুস্তাহাব কিছু নেই, তাদেরকে হজে পাঠায়। হাজি হচ্ছে, আমি হজে যাচ্ছি। হুম, এটুকু হাদিস ও কোরআন অনুযায়ী কতটুকু দলিল সহ একটু জানার জন্য আচ্ছা। বিভিন্ন প্রতিষ্ঠান যাদের প্রতি হজ ফরজ নাই, এবং ওই যে বদলি হজ, বদলি হজ, যে হজ করেননি, নিজের প্রতি হজ ফরজ হয়েছে, হজ না করতে আরেকজনের, এই সে আলেম জি আরেকজনের থেকে টাকা নিয়ে তার বদলি হজ করে আসতেছে। জি আপনার প্রশ্নটা আমরা পেয়েছি ভাইয়া, ধন্যবাদ। হ্যাঁ, আরেকটা হচ্ছে আরেকটা আরেকটা জি বলুন। আরেকটা হচ্ছে যে যদিও একটা অন্য প্রসঙ্গে কালকে আলোচনা হচ্ছিল আমাদের মসজিদে, জি এই যে ষাঁড় বা এই যে গরু ছাগল ষাঁড়ের কাছে নিয়ে যায়, এর ইনকাম খাওয়া যাবে না। জি প্রশ্নটি রিপিট করতে হবে। ওই গাভী গাভী ষাঁড়ের কাছে যে নিয়ে যায়, বাড়িতে অনেকে পালে আচ্ছা আচ্ছা, গাভী বীজ প্রজনন দেওয়ার জন্য, এই ষাঁড়ের ইনকাম খাওয়া যাবে কিনা? জি পেয়েছি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি মোহতরম ভাই প্রশ্ন করেছেন যে হজ টাকা পয়সা যাদের আছে করবেন, সাহেবে মাল যারা আছেন, জি 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 কিন্তু এই যে বিভিন্ন গ্রুপ প্রতিষ্ঠান বা বদলি হজ, একজনের হুজুররা আছেন, কেউ কেউ যান অন্যের পরিবর্তে টাকা নিয়ে, এই যে বিষয়টা কি বৈধ কিনা? ধন্যবাদ। এই ভাইকে একটি বিষয় আসলে জানতে হবে, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের সূরা আলে ইমরানের মধ্যে বলেছেন যে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। মান ইসতাতাআ ইলাইহি সাবিলা মানে যে আল্লাহর ঘরে পৌঁছার জন্য সামর্থ্য রাখে, তার উপর মূলত হজ ফরজ হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক একই বক্তব্য মানে হাদিসের মধ্যে বলেছেন, ওয়াহজ্জু বাইতিল্লাহি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যে আল্লাহর ঘরে পৌঁছার মানে সামর্থ্য রাখে সেই আল্লাহর ঘরের হজ করবে। জি কোনো সন্দেহ নেই, মানে আল্লাহর ঘরে পৌঁছার সামর্থ্যের বিষয়টি আর্থিক মানে সামর্থ্যের সাথে সম্পৃক্ত। তা আর্থিক সামর্থ্য যদি যার আছে তার উপর হজ ফরজ হবে, আর যার আর্থিক সামর্থ্য নেই তার উপর হজ ফরজ নয়। কিন্তু কোনো ব্যক্তির যদি কেউ তাকে দান করে, যেমন আমার কাছে আর্থিক সামর্থ্য ব্যক্তিগতভাবে নেই, কিন্তু আমাকে যদি কোনো ব্যক্তি 1,00,000 টাকা বা হজের যে টাকাটা রয়েছে, মনে করেন 4,00,000 টাকা আমাকে দিল, মানে বর্তমান আমাদের বাংলাদেশ থেকে মানে সরকারি হিসাব অনুযায়ী 3,20,000 টাকা বা এই ধরনের একটা অ্যামাউন্ট রয়েছে, অ্যামাউন্ট লাগে হজ করার জন্য। এখন যদি কেউ আমাকে 3,20,000 টাকা অথবা হজে যাওয়ার জন্য যে খরচ আছে সেই খরচটা তিনি কেউ যদি দিয়ে দেন, তাহলে তো আমি সামর্থ্য হয়ে গেল, আচ্ছা আমার সামর্থ্য হয়ে গেছে এবং আমার উপর হজ ফরজ হয়ে গেছে, আমি হজ করতে পারবো। তাই সেটা কোনো কোম্পানি দিলেও, কোনো প্রতিষ্ঠান দিলেও তার উপর হজ ফরজ হয়ে যাবে এবং তিনি হজ আদায় করতে পারবেন। কোনো কোম্পানি যদি তাকে হজ করানোর জন্য মানে নিয়ে যায়, তাও তার জন্য জায়েজ রয়েছে। যেমনিভাবে কোনো ব্যক্তি
মানে তিনি এমনি হাঁটতে 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 আল্লাহর ঘরে পৌঁছে গেল, তার কাছে এখন আর 1 টাকাও নেই, কিন্তু আল্লাহর ঘরে পৌঁছে গিয়েছে। হজের সময় সে হজের ইহরাম করে হজ করবে, তার উপর হজ ফরজ হয়ে গিয়েছে, কারণ সে তো আল্লাহর ঘরে পৌঁছে গিয়েছে। সুতরাং এটা খেয়াল রাখতে হবে যে এটা বাধ্যতামূলক বিষয় নয় যে মানে আপনার কাছে নগদ টাকা থাকতে হবে, বরং আপনাকে কেউ যদি হেল্প করে সেটা আপনি গ্রহণ করতে পারেন, কারণ আপনার কাছে হাদিয়া গ্রহণ করা জায়েজ, আপনাকে যে কেউ হেল্প করতে পারে। আবার বলেছেন যে বিভিন্ন হজ গ্রুপ আছে যারা হাজীদের নিয়ে ব্যবসার উদ্দেশ্যে, ঠিক তেমনি ভাবে হজের বিষয়টি মূলত হজ গ্রুপ যে হজের ব্যবসা করতেছে এটা কি হারাম ব্যবসা নয়, কারণ হলো এর সাথে ম্যানেজমেন্ট জড়িত আছে। এখানে টিকিটিং আছে, এখানে ট্রাভেলিং আছে, এখানে ফ্লাই আছে, এখানে হোটেল ভাড়া আছে, এখানে খাবার দাবারের আয়োজন আছে। এটা একটা মানে পরিপূর্ণ একটা প্যাকেজ। এই প্যাকেজের মধ্যে অবশ্যই ব্যবসা আছে, এবং এই ব্যবসাও হারাম কিছুই নয়, এটা হালাল প্রক্রিয়ার ব্যবসা। এই হালাল প্রক্রিয়ার ব্যবসায় যদি কেউ মানে 10-12 জন নিয়ে যায়, তাহলে তিনি যদি সেখানে কিছু ইনকাম করেন এটা তার জন্য জায়েজ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন একেবারে কোরআনে বলে দিয়েছেন, ওয়ালা জুনাহা আলাইকুম আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম। তোমরা যদি এই হজের মধ্যে মানে আল্লাহ তাআলার অনুগ্রহের কিছু, অনুগ্রহ বলতে এখানে বোঝানো হয়েছে সম্পদ, মানে যদি তোমরা কিছু তালাশ করো, এটা তোমাদের লা জুনাহা আলাইকুম, তোমাদের কোনো গুনাহ নেই, তোমাদের কোনো অসুবিধা নেই, এটিও জায়েজ বিষয়। সুতরাং কেউ যদি সেখানে হজ করতে যায় তাহলে তার এই হজও আদায় হয়ে যাবে, এবং তিনি হজ করেছেন সেটা তার ফরজ হজ আদায় হয়ে যাবে, ফরজ হজ আদায়। যে মহতরম প্রাসঙ্গিক যে কোনো ব্যক্তি যদি তার সম্পদ নাই, সে ক্যাম্পিং করে বিভিন্ন ধনীজন থেকে এনে টাকা পয়সা রোজগার করে হজে যেতে পারবে, তো হ্যাঁ সেটা তার জন্য জায়েজ রয়েছে। কিন্তু মানে এই মাসআলার মধ্যে আলেমদের দ্বিমত আছে। ক্যাম্পিং বলতে সেটা যদি ভিক্ষাবৃত্তি হয় তাহলে এই কাজটি তার জন্য হারাম। এই মানে হজের জন্য সে ভিক্ষাবৃত্তি করে তার জন্য জায়েজ নেই, সেই কাজটি তিনি করবেন না। কিন্তু মানে ক্যাম্পিং বলতে যদি সে এটা করে যে আমার খুব আগ্রহ, আবেগ আছে, যেমন আমাদের দেশে অনেক সমাজ, অনেক ভাই আছেন, অনেক বন্ধু আছেন, আল্লাহর ঘরে যাওয়ার জন্য আবেগ আছে। লোকদের কাছে বলে যে আমি আল্লাহর ঘরে যাওয়ার জন্য আমার একটা আবেগ আছে, মানে আমি চাচ্ছিলাম হজ করার জন্য। সেক্ষেত্রে যদি লোকেরা মানে উইলিংলি, স্বতঃস্ফূর্তভাবে নিজের পক্ষ থেকে তাকে দান করে থাকে যে না ঠিক আছে, তুমি যেহেতু আল্লাহর ঘরে যেতে চাচ্ছ, তোমাকে হেল্প করলাম, তাহলে সেটা গ্রহণ করা এবং সেই টাকা দিয়ে, অর্থ দিয়ে হজ করা তার জন্য জায়েজ, না জায়েজ কিছুই না। সওয়াবের ভাগীদার তো উভয়ই হবে, যিনি দান করেছেন তিনি অবশ্যই সওয়াব পাবেন, কোনো সন্দেহ নেই। ধন্যবাদ। উনি দ্বিতীয় আরেকটি প্রশ্ন করেছেন যে অনেক সময় দেখা যায় যে গাভী, ষাঁড় তাদের বংশ বৃদ্ধির লক্ষ্যে যে বিষয়টি নিয়ে যায়, এই বিষয়টা কি বৈধ হবে? না, এটি বৈধ, এটা নাজায়েজ কিছুই নয়। এটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে আরম্ভ করে এই ধরনের প্রক্রিয়া চালু ছিল, এটা নাজায়েজ কিছুই নেই, জায়েজ রয়েছে। জি মোহতারাম, আমাদের প্রাসঙ্গিক বিষয় হচ্ছে হজ, তো এই বিষয়ে ফোন আছে। জি আচ্ছা, জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কে বলছিলেন ভাইয়া, কোত্থেকে? আমি মোহাম্মদ হারুনুর রশিদ, কাপ্রুল থেকে। জি ভাই হারুনুর রশিদ, প্রশ্ন করুন। আমার প্রশ্নটা হচ্ছে হজে গেলে যে ওই দেশে কোরবানি করে, জি, সেক্ষেত্রে কি বাংলাদেশে আবার কোরবানি করতে হবে কিনা তার নামে? আচ্ছা, এই তো। হ্যাঁ, তার এই দেশে থাকলে তার উপরে কোরবানি অজিব হতো আর কি, সে কোরবানি করতো, কিন্তু সেক্ষেত্রে কি ওই দেশে করলে তার অজিব আদায় হয়ে যাবে, না বাংলাদেশে পুনরায় আবার তার নামে কোরবানি দিতে হবে? ওকে ভাইয়া হারুনুর রশিদ, আপনার প্রশ্ন আমরা পেয়েছি, ধন্যবাদ আপনাকে। জি মহতরম, প্রশ্ন তো পেয়েছেন। হ্যাঁ প্রশ্ন পেয়েছি। মানে হজে যে কোরবানি করা হয় থাকে এটা কোরবানি না, এটাকে হাদি বলা হয় থাকে, মানে হাদি জবে করা হয় থাকে। একটা হচ্ছে উদহাইয়া, হচ্ছে কোরবানি। আমাদেরকে একটু পার্থক্য বুঝতে হবে। আল উদহাইয়া হচ্ছে কোরবানি, আর হাদি হচ্ছে হজে মানে নুসুকের কারণে, মানে হজের বিধানের কারণে যে মানে পশু জবে করা হয় থাকে, এটাকে বলা হয় থাকে হাদি। মানে হাদিটা মূলত কোরবানি নয়, হাদিটা কোরবানি নয়। এখন যারা হজে গিয়েছেন, মানে তারা যদি হজে তামাত্তু অথবা হজে কেরান করে থাকেন, মানে তাহলে হজে তামাত্তু এবং কেরানকারী ব্যক্তির উপর হাদি জবে করা বাধ্যতামূলক। হাদি জবে করাটা তার উপর বাধ্যতামূলক বিষয়, তিনি হাদি জবে করবেন। এই ক্ষেত্রে তামাত্তু এবং কেরানকারী ব্যক্তির মানে তার পক্ষ থেকে কোরবানি করা, উদহাইয়া করার কোনো প্রয়োজন নেই, যেহেতু মানে একই সিজনে সে মানে কি করেছে, আল্লাহর সন্তুষ্টির জন্য একটা জবে করে দিয়েছে, সুতরাং তার জন্য আর কোরবানি করার কোনো প্রয়োজন নেই। এটা শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি মেজমু ফাতাওয়ার মধ্যে উল্লেখ করেছেন, এবং শেখ মোহাম্মদ সালেহ সামিন রাহমাতুল্লাহ তার ফাতাওয়ার মধ্যে উল্লেখ করেছেন। এটাই বিশুদ্ধ বক্তব্য। তবে এক্ষেত্রে আলেমদের মানে একটু দ্বিমত আছে। একদল ওলামায়ে কেরাম এই কথা বলেছেন, যদি তার সামর্থ্য থাকে
যে মানে অনেক বেশি অথবা মানে আর্থিক সামর্থ্য থাকে, তাহলে সচ্ছলতার কারণে সে যদি মনে করে যে আমি দেশেও আমার কোরবানি করব, তাহলে তিনি এই কোরবানি করতে পারেন। এটা তার জন্য জায়েজ রয়েছে, না জায়েজ কিছুই নয়। কিন্তু যেহেতু তিনি মানে একই সিজনের মধ্যে একই সময়ে মানে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টির জন্য একটা জবে করেছে, এই জন্য তার কুরবানি ভিন্ন করে করার প্রয়োজন নেই, এটাই বিশুদ্ধ বক্তব্য। তাহলে মোহতারাম আপনি যে বললেন হাদি এবং কোরবানির যে বিষয়টা, এটার বেসিক পার্থক্যটা কোথায়? বেসিক পার্থক্য হচ্ছে হাদিটা হয় শুধুমাত্র হাজিদের উপর, তামাত্তু হজের কারণে তামাত্তু অথবা কেরান হজ মানে হজকারীদের হাজিদের উপর শুধুমাত্র, এবং হাজিরা এটা জবে করবে, আর সেই জবেটা হবে মূলত হারামের মধ্যে। আচ্ছা, এমন অনেক পার্থক্য রয়েছে, মানে বাকি আমরা শুধুমাত্র মানে ইশারা করছি। দ্বিতীয় হচ্ছে কোরবানিটা, এটা উদহাইয়া, মানে এটা জবেটা হয়ে থাকে শুধুমাত্র মানে মানে এই জিলহজের 10, 11, 12, 13 এই দিনগুলোতে, মানে যারা কোরবানি করবে, যারা হজে যায়নি তারা, যাদের উপর মানে কোরবানি করার সামর্থ্য রয়েছে তারা। হজে যায়নি যারা। জি জি। আচ্ছা, ধন্যবাদ। জি, কলার লাইনে আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন ভাইয়া? জি ভাই, আমি কুমিল্লা থেকে ইমন বলছিলাম। ইমন, জি ভাই ইমন, প্রশ্ন করুন। জি ভাই, আমার প্রশ্ন হচ্ছে দুটা। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমাদের এলাকায় 3টা মসজিদ আছে। 3টা মসজিদ। মসজিদে যখন আযান দেওয়া হয়, তখন 3টা মসজিদে একসাথে আযান দেওয়া হয়, তখন আমি আযানের জবাবটা কিভাবে দিতে হবে? মানে একটা আযান শেষ হলে আযানের জবাব দেব, নাকি মানে 3টা মসজিদে একসাথে আযানের জবাব দিতে হবে, না কিভাবে আযান দিতে হবে? না যে কোনো একটা আযানের জবাব দিলে হবে? ওকে। আর 2 নাম্বার হচ্ছে, মানে যদি আমি বাথরুমে থাকি বা টয়লেটে থাকি, তো সেই ওই অবস্থায় আযান দেওয়া হয়, তো সেখানে কি আযানের উত্তর দেওয়া হবে, উত্তর দেওয়া যাবে কিনা, আর ওইখানে দুরূদ শরীফ পড়া যাবে কিনা? আচ্ছা, জি ধন্যবাদ ভাই ইমন। জি মোহতারাম, বেশ ইন্টারেস্টিং কোশ্চেন। জি জি। 3 মসজিদ ওনার এলাকায়, 3 মসজিদে একই সাথে আজান হচ্ছে, সেক্ষেত্রে কি উনি আজান একটা আজানের জবাব দিলে তো হয়ে যাওয়ার কথা? যদি একসাথে হয় তাহলে তো একটা দিলেই হবে, কিন্তু আজানের মানে জবাবের মধ্যে যে কোনো একটি আজানের জবাব দিলেই যথেষ্ট হয়ে যাবে। এর জন্য মানে ভিন্ন ভিন্নভাবে যদি মানে 3টা মসজিদের 3 টাইম আজান দেয়, তাহলেও মানে একটি মসজিদের আপনি আজানের জবাব দিলেই যথেষ্ট। যদি মৌখিক জবাব হক আদায় হয়ে যাবে, আপনি ভিন্ন ভিন্নভাবে 3বার জবাব দেওয়ার কোনো প্রয়োজন নেই, 3বার জবাব দেওয়ার কোনো প্রয়োজন নেই। উনি দ্বিতীয় প্রশ্ন করেছেন যে টয়লেটে যদি উনি থাকেন, আজান হচ্ছে, সেক্ষেত্রে আজানের জবাব দেওয়া জরুরি কিনা, অথবা টয়লেট বলতে যদি তিনি মানে টয়লেটে যেই মানবিক যে সমস্ত মানে মানে প্রয়োজন যেগুলো আছে সেগুলো সারতেছেন এমন হয়ে থাকে, তাহলে তিনি আজানের জবাব দেবেন না, দরুদ শরীফ পড়বেন না, কোনো ধরনের জিকির করবেন না। কিন্তু টয়লেট যদি এটা ওয়াটার কোর্স হয়, জি গোসল টয়লেটের এখন বর্তমান মানে ভিন্ন অনেকগুলো ব্যাখ্যা রয়েছে। আর সেটা যদি মানে আপনি এমন টয়লেট হয় যেখানে উজু গোসল সবটাই করা হয়ে থাকে, যেখানে মানে মানুষ বেসিনে মুখ পরিষ্কার করে, তারপরে হাত ধুতো করে, সব কিছু করে, সেক্ষেত্রে যদি এটি হয়ে থাকে, তাহলে আর তিনি যদি আজান শুনেন, তাহলে তার জন্য জায়েজ আছে, তিনি সেখানে আজানের উত্তর দিতে পারবেন, সেখানে দরুদ শরীফ পড়তে পারবেন, যদি সেটা ওয়াটার কোর্স হয়ে থাকে। জি ধন্যবাদ ভাই ইমন, আশা করছি আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন। কলার যিনি লাইনে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, আমি মিজান, ঢাকা থেকে। তো আমার প্রশ্ন হচ্ছে কি, আমরা বিভিন্ন শপিং কমপ্লেক্সে যাই, তো সেখানে যাওয়ার পর আমাদের বাথরুম যদি কখনো চাপে, তো আমরা প্রস্রাব করার ক্ষেত্রে যদি বাথরুমে যাই, তো সেখানে বসে থেকে প্রস্রাব করার কোনো জায়গা থাকে না। আচ্ছা, তো সেই ক্ষেত্রে তো দাঁড়িয়ে থেকে প্রস্রাব করা পাপ, তো এক্ষেত্রে আমাদের করণীয় কি? আচ্ছা, এটা ধন্যবাদ। যে মোহতারাম, মানে একটা প্রবলেমও বটে এটা, উনি যে প্রশ্নটি করেছেন। আমাদের এই শপিং মলগুলোতে বসিয়ে বাথরুম করার সিস্টেমটা অনেকাংশে রাখাই হয় না কোথাও কোথাও। তো এই প্রসঙ্গে উনি কি করতে পারেন তখন? না, যেখানে মানে বসে পেশাব করার ব্যবস্থা নেই, আর বাকি আপনাকে পেশাব করতেই হবে, যদি এমন জরুরি বিষয় হয়ে যায়, তাহলে আপনার জন্য জায়েজ আছে, আপনি দাঁড়িয়ে পেশাব করতে পারেন। দাঁড়িয়ে পেশাব করা হারাম বা নিষিদ্ধ কাজ নয়, দাঁড়িয়ে পেশাব করাটা জায়েজ, জরুরতের জন্য জায়েজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, আতা সুবাতাতা কওমিন ফাবালা কাইমা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে সম্প্রদায়ের মানে এই ডাস্টবিন এলাকা, যেখানে ময়লা আবর্জনা ফেলে, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে দেখেছেন যেখানে বসার মতো জায়গা নেই, মানে পরিবেশটা এমন যে বসার মতো জায়গা নেই। ফাবালা কাইমা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পেশাব করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পেশাব করেছেন। যদি মানে পরিবেশ প্রয়োজন হাজাত দেখা দেয়,
যে আপনি বাধ্য হয়ে যান, আপনাকে দাঁড়িয়ে পেশাব করতে হবে, সেক্ষেত্রে আপনি দাঁড়িয়ে পেশাব করুন, অন্যথায় তো আপনি মানে শারীরিক বড় ধরনের সমস্যার মধ্যে পড়ে যাবেন। এই জন্য এটা আপনার জন্য জরুরতের কারণে জায়েজ হতে পারে, জায়েজ রয়েছে। বাকি শপিং মলগুলোকেও আমরা যারা এই ধরনের করেছেন, যেহেতু মালিক পক্ষ রয়েছেন মুসলিম দেশ, এখানে যেহেতু মুসলমানদের একটা মানে আদর্শিক বিষয় রয়েছে, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু নিষেধ করেছেন দাঁড়িয়ে পেশাব করতে, আবার নিষেধও করেছেন। হ্যাঁ, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাবুল কাইমা, তুমি দাঁড়িয়ে পেশাব করো না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই বক্তব্য শোনার পরে তিনি বলেছেন, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধের কারণে কোনোদিন দাঁড়িয়ে পেশাব করিনি। দাঁড়িয়ে পেশাব করাটা মূলত স্বাস্থ্যের জন্য কিন্তু ক্ষতিকর, এটি বিভিন্ন বর্ণনার মধ্যে পাওয়া যায়, মেডিকেল সায়েন্স একথা প্রমাণ করেছে। তাই এই জন্য দাঁড়িয়ে পেশাব যদি কারো বাধ্য না হয়, কারো কোনো প্রয়োজন দেখা না দেয়, তাহলে তিনি বসে পেশাব করবেন। তাই এক্ষেত্রে শপিং মলে যে সমস্ত দায়িত্বশীলরা রয়েছেন তাদের উচিত অন্তপক্ষে মানে বসে পেশাব করার জন্য একটা আয়োজন রাখা, যেমনিভাবে দাঁড়িয়ে পেশাব করার জন্য কোনো আয়োজন রাখার প্রয়োজন হলে আয়োজন হতে পারে। অনেকে আছে যে বসে করতে পারেন না, এখন বর্তমানে মানুষের বিভিন্ন রোগের কারণে, শারীরিক কারণে তিনি বসে পেশাব করতে পারেন না। মানে তো সেক্ষেত্রে মানে দুইটাই ব্যবস্থা থাকা উচিত এবং রাখা যেতে পারে। যে মোহতারাম, তবে একটা বিষয় আমাদের মনে হয় একটু আলোকপাতে আনা উচিত, সেটা হচ্ছে যে দেখা যায় রাস্তাঘাটে যেখানে সেখানে যত্রতত্র দাঁড়িয়ে, এখানে একটা সৌজন্যতা, একটা পর্দার বিষয় রয়েছে, সবকিছু মিলে এটা কিন্তু নিরুৎসাহিত হওয়া উচিত না। পেশাব তো রাস্তাঘাটে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুনান আবু দাউদের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানে ইজা যাহাবাল মাযহাব আবআদ, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব অথবা পায়খানার যদি প্রয়োজন হতো তখন অনেক দূরে চলে যেত, মানুষের দৃষ্টির বাইরে চলে যেতেন। কিন্তু আমাদের লোকেরা, এটা তো নির্লজ্জ কাজ, একদম নির্লজ্জ কাজ, এবং এটাকে মানে শেখুল ইসলাম কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন এটা হচ্ছে একেবারে মানে মুনকার গর্হিত একটি কাজ, মানে যেখানে হায়া মানে যে লজ্জার একটা বিষয় রয়েছে, এটি একেবারেই পাওয়া যায় না, একেবারেই পাওয়া যায় না। এটা ইমানদার ব্যক্তি করবে না, যেহেতু ইমানদার ব্যক্তিকে বলা আছে আল হায়া শু'বাতুম মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ঈমানের একটা গুরুত্বপূর্ণ অংশ। সুতরাং লজ্জা অবশ্যই থাকতে হবে। তিনি যদি পেশাব করার তার প্রয়োজন হয়ে থাকে তাহলে তিনি একেবারে দৃষ্টির বাইরে দূরে চলে যাবেন। এখন আমরা দেখি যে রাস্তাঘাটে দাঁড়িয়ে, তারপরে দেয়ালে, তারপরে মানে যেগুলো আসলে সত্যিকার অর্থে কোনো মানে ভদ্র বিবেক সম্পন্ন ব্যক্তি কখনো করতে পারে না। জি, ধন্যবাদ। একটি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা আলাপ করছিলাম, দর্শক আশা করছি আপনি উত্তর পেয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি তো লাইনে আছি। জি, প্রশ্ন করুন ভাই। আচ্ছা, আমার দুইটা প্রশ্ন। সেটা হচ্ছে যে আমার ওয়াইফের জি রমজান মাসে যদি পিল খেয়ে, হ্যালো, এক নাম্বার। আপনার প্রশ্নটা আমরা পাইনি ভাইয়া। আপনার স্ত্রীর রমজান মাসে যদি পিল খেয়ে বা ওষুধ খেয়ে যদি, হ্যালো, সে রোজা হবে কি? পেয়েছেন? জি পেয়েছি। জি 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 পেয়েছি। দ্বিতীয় প্রশ্ন করুন। হচ্ছে রমজান মাসে ওনার প্রেগন্যান্সি নষ্ট হয়ে যাওয়ার কারণে জি হ্যালো, সেই মুহূর্তে কি রোজা যাবে কিনা, বা সেগুলি আবার করতে হবে কিনা? কতদিনের ছিল বেবিটা? কতদিনের ছিল এটা? রমজান মাসে ছিল তো। রমজান সেটা ছিল, কিন্তু কয় মাস চলছিল সেটা কি আপনি বলতে পারবেন? হ্যালো, লাইনটা ডিস্টার্ব আছে। জি মোহতারাম, ওনার প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনি পেয়েছেন সম্ভবত, আমি কাছে ক্লিয়ার না, স্ত্রী ঔষধ খেলো রমজান মাসে। হ্যাঁ, রমাদান মাসে যদি কেউ ওষুধ মানে পিল ব্যবহার করেন, সেবন করেন এবং তিনি সিয়াম পালন করেন, তার সিয়াম হয়ে যাবে। এ বিষয়ে সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে এটি সাব্যস্ত হয়েছে। তবে মানে পিল খেয়ে মানে তার স্বাভাবিক অবস্থা বন্ধ করার বিষয়টি কতটুকু তার জন্য সঙ্গত, স্বাস্থ্যসম্মত এবং সঙ্গত, এই বিষয়ে শেখ মোহাম্মদ সালেহ সামিন রহমতুল্লাহ তার ফতোয়ার মধ্যে উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে না, এটা উচিত না, কারণ স্বাভাবিক যে অবস্থা রয়েছে সেই অবস্থাকে এখানে ব্যাহত করলে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়বেন, ক্ষতিগ্রস্ত হবেন, যেটা পরবর্তী সময় তার মানে আদার্স প্রবলেম তৈরি হতে পারে। এই জন্য এই কাজটা এভাবে করা উচিত না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে মানে দুর্বল করে সৃষ্টি করেছেন এবং তাদের জন্য আল্লাহ তাআলা বিধান দিয়েছেন
ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন যেহেতু তার অসুস্থতা রয়েছে তাহলে তার জন্য মানে আল্লাহ তাআলা ভিন্ন সময় সেটা আদায় করতে সুযোগ করে দিয়েছেন। সুতরাং সেক্ষেত্রে মানে বাধ্যতামূলকভাবে এই ধরনের ওষুধ ব্যবহার করে নিজের উপর চাপ সৃষ্টি করা, এই কাজটি মূলত ইসলামী শরিয়া বাধ্য করে না এবং ইসলামী শরীয়ত এটাকে খুব বেশি সাপোর্ট করে না, তবে তার সিয়াম হয়ে যাবে। জি, উনি একই প্রাসঙ্গিক বিষয়ে প্রশ্ন করেছেন, ওনার স্ত্রী যদি প্রেগনেন্ট ছিলেন, বাচ্চা ল্যাপস হয়ে গেলে সেক্ষেত্রে রোজা রাখতে পারবেন কিনা, এরকম প্রশ্ন এখানে ক্লিয়ার করেননি তিনি আসলে তার বাচ্চার মানে সেখানে যেই মানে মানে প্রেগনেন্ট ছিলেন যে তার টাইমটা কতদিন ছিল। যদি সেটা এমন হয় যে মানে বাচ্চার বয়স মানে পরিপূর্ণ বাচ্চা হয়ে গেছে মানে মানে 3 মাসের বেশি হয়, তাহলে সেক্ষেত্রে তিনি মানে তাহারাতের জন্য অপেক্ষা করবেন। তাহারাতের জন্য অপেক্ষা করবেন, সিয়াম পালন করবেন না। আর যদি সেটা মানে 3 মাসের কম হয় মানে 70-80 দিন হয়, তাকে ওলামায়ে কেরাম একদল তাহদিদ করেছেন 81 দিনের কথা। 81 দিনের কথা তাহদিদ করেছেন, নির্দিষ্ট করেছেন। যদি এর চেয়ে কম হয় তাহলে এক্ষেত্রে তিনি তার সিয়াম পালন করতে পারবেন, মানে সিয়াম পালন করা তার জন্য জায়েজ রয়েছে। তবে যদি ব্লাড বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে তাকে অবশ্যই সিয়াম পালন করতে হবে। ওকে, ধন্যবাদ। দর্শক আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন ভাইয়া, কোত্থেকে? আমি ঢাকা থেকে এসএম শামীম বলছি। জি শামীম ভাই, প্রশ্ন করুন। আচ্ছা, আমি হজ বিষয় বলবো না, সাধারণ নামাজের বিষয়। মসজিদে আমরা যখন নামাজ পড়তে যাই সাধারণত ওই কাতারে সিরিয়াল ওয়াইজ দাঁড়ায় আর কি। জি জি। তো সাধারণত ওই ইমামের পিছনে থেকে 2 সাইডে আমরা দাঁড়ানোর নিয়ম। তো অনেকে দেখা যায় যে ফ্যানের নিচে দাঁড়ায়, এখানে সেখানে দাঁড়িয়ে অনেক টুপিওয়ালা লোক, এরকম এদের নামাজ হবে কিনা? জি জি, এই তো প্রশ্ন এটাই। জি ধন্যবাদ। খুব মানে সমসাময়িক একটি বিষয়। মোহতারাম, ইমাম থেকে ডানে বাঁয়ে তো মুসল্লিদের দাঁড়ানোর কথা, কিন্তু সেটা না করে একটু দূরে সরে গিয়ে ফ্যানের নিচে দাঁড়ানো বা সেখানে বসে খোশ গল্প করা, এই মুসল্লিদের ক্ষেত্রে ইসলামের বিধান কি, নামাজ হবে কিনা উনি বলেছেন শামীম সাহেব। না মানে এবার প্রশ্ন হচ্ছে মানে তারা ফ্যানের নিচে দাঁড়ালে নামাজ হবে না কেন? নামাজ তো অবশ্যই হয়ে যাবে। বাকি এবার কি বলতে চেয়েছেন ক্লিয়ার কি বুঝতে পেরেছেন? আমি আসলে তারপর না, ওনার মূল বিষয়টা হচ্ছে যে ইমাম সাহেবের পিছন থেকে ডানে বাঁয়ে তো মুসল্লিরা সিরিয়ালি দাঁড়াবেন, কিন্তু তা না করে ফাঁকা রেখে, কিন্তু জামাত শুরুর সময় তো অবশ্যই ওইটাই তো জামাতে যখন আসবে তখন তো অবশ্যই সেখানে মানে সবাই একসাথে দাঁড়াবে এবং কাতারে ফাঁক থাকবে না। যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কাতারের মধ্যে ফাঁক তৈরি করে থাকে তাহলে তিনি গুনাহগার হবেন। এবং এটা সুন্নাহ পরিপন্থী কাজ হবে, সুন্নাহ পরিপন্থী কাজ হবে। এমনি ফ্যানের নিচে দাঁড়ানো এটা কোনো নাজায়েজ কিছুই না। ফ্যানের নিচে দাঁড়ালে যে তার নামাজ হবে না ব্যাপারটা এমন নয়, নামাজ হয়ে যাবে। বাকি কাতারের মধ্যে ফাঁক সৃষ্টি করার কারণে তিনি গুনাহগার হবেন যদি ইচ্ছাকৃতভাবে কেউ এই কাজটি করে থাকেন। জি, কলার যিনি লাইনে আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন বোন? আমি মেহা বেগম বলছি, গাজীপুর থেকে। জি, প্রশ্ন করুন। যে আমার প্রথম প্রশ্ন হলো, আমি প্রত্যেকদিন কোরআন শরীফ পড়ার চেষ্টা করি, কিন্তু নির্দিষ্ট রুকু ছাড়াই একটা আয়াতে শেষ করি। তো রুকু ছাড়া কি আয়াতে শেষ করা যাবে কিনা? আচ্ছা। আর আমি পরের দিন যে আবার শুরু করব সেই আয়াত কিংবা রুকু থেকে, সেখানে কি আউযুবিল্লাহি মিনাশ শাইতান দিয়ে শুরু করব না বিসমিল্লাহ বলে শুরু করব? আচ্ছা। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমরা যে ডিপোজিট রাখি, ফিক্সড ডিপোজিট, সেখানে তো একটা লাভের লভ্যাংশ দেয়, সেটা তো সুদের কিভাবে দেয় না দেয় সেটা তো সুদ আসেই। তো সেই লভ্যাংশের টাকাটা আমরা কি আমাদের নিকট আত্মীয়স্বজন বা আমাদের কোনো উন্নয়নমূলক কাজ বা দান খয়রাত হিসাবে সেটা দিতে পারবো কিনা? ওকে ওকে। আর আরেকটা প্রশ্ন হচ্ছে, এই যে আমরা এখন বিভিন্ন মিল ফ্যাক্টরিতে চাকরি করে আমার হাজবেন্ড, সেখানে দেখা যায় ঈদের সময়ও মিল রানিং থাকে, কোম্পানি রানিং রাখে, সেখানে আমরা এই যে কুরবানি দেব, এখানে তো কুরবানি দিতে গেলে আমাদের নিকট আত্মীয়স্বজন নেই, তারপর গরিব মিসকিনও ঢুকতে পারে না মিলের নিরাপত্তার জন্য বাইরে থেকে কোনো। তো সেক্ষেত্রে আমরা এখানে কুরবানিটাকে কিভাবে সঠিকভাবে পালন করবো, কিভাবে সঠিক নিয়ম? ওকে, ধন্যবাদ বোন, ধন্যবাদ ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি মোহতারাম, নিশ্চয়ই প্রশ্ন আপনি পেয়েছেন। প্রতিদিন কোরআন পড়েন, উনি থামেন নির্ধারিত রুকুতে না, কোনো একটা আয়াতের শেষে গিয়ে, পরের দিন যে শুরু করবেন
সেখান থেকে শুরু করবেন, কিন্তু উনি কি আউযুবিল্লাহ বিসমিল্লাহ দিয়ে করবেন নাকি আউযুবিল্লাহ দিয়ে না বিসমিল্লাহ দিয়ে? প্রথম কথা হচ্ছে কোরআনে কারীমের মানে রুকুতেই থামতে হবে, মানে অন্য কোনো আয়াতে থামলে হবে না, এই ধরনের কোনো বিষয় নেই। রুকুতে থামা বাধ্যতামূলক বিষয় না। রুকুগুলো মূলত পরবর্তী সময়ে কেরাত যারা মানে করেছেন বা কারি যারা আছেন তারাই মানে এগুলো নির্ধারণ করেছেন। সুতরাং এই রুকুটা কোরআনে কারীমের জন্য বাধ্যতামূলক কোনো বিষয় না, বাধ্যতামূলক বিষয় না। মানে যদি রুকুতে থামতে পারেন, বাকি আপনি যে কোনো আয়াতে থামতে পারেন, এটা আপনার জন্য জায়েজ রয়েছে। 2 নম্বর বিষয় হচ্ছে যখন আপনি কোরআনে কারীম তেলাওয়াত শুরু করবেন তখন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম দিয়ে শুরু করবেন, বিসমিল্লাহের কোনো প্রয়োজন নেই। মাঝখান থেকে তেলাওয়াত শুরু করলে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম দিয়ে শুরু করবেন। আর যদি আপনি কোরআনে কারীমের সূরা শুরু থেকে শুরু করেন তখন আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ দুইটা দিয়ে শুরু করবেন, আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ দুইটা দিয়ে শুরু করবেন। জি জি, ধন্যবাদ। উনি দ্বিতীয় প্রশ্ন করেছেন যে ফিক্সড ডিপোজিটের বিষয়ে, যে লভ্যাংশ, এটার দান খয়রাতের পদ্ধতি কি হবে? এটা আমি আসলে প্রশ্ন বুঝি নাই। ফিক্সড ডিপোজিট মানে তিনি রাখছেন ব্যাংক থেকে যেটা প্রফিট না, দেয়, আপনি মানে সুদি বা কনভেনশনাল যে ব্যাংকিং সিস্টেম আছে সেখানে ফিক্সড ডিপোজিট করা আপনার জন্য জায়েজ নেই, হারাম। আপনি ইচ্ছাকৃতভাবে কেন সুদের সাথে নিজেকে জড়িত করবেন? ইমানদার ব্যক্তি কোনোভাবেই সেই স্বেচ্ছায় কোনো সুদের কারবারের সাথে জড়িত হবে না। এটা ইমানদার ব্যক্তিদের ইমানের দাবি এবং ইমানের মানে লক্ষণ। সুতরাং সুদের মধ্যে আপনি ফিক্সড ডিপোজিট করতে যাবেন বা কেন, এরপরে বলবেন যে সুদ আসে, এরপরে এই সুদ কি আপনি কোথায় খরচ করবেন না, এই কাজটি আপনি করবেন না। কিন্তু কোনোখানে কোনো কাজে যদি আপনার বাউন্ড হয়ে যান, মানে আমরা যে মাসালাটি এখানে আলোচনা করবো সেটা হচ্ছে কোনো কাজে বাধ্য হয়ে গিয়েছেন, মানে আপনার অব্লিগেশন আছে যে আপনাকে অবশ্যই এই ব্যাংকে মানে আপনার ডিপোজিট থাকতে হবে। যদি এ ধরনের কোনো বিষয় হয় তাহলে সেই ক্ষেত্রে যদি কোনো কারণে আপনার সুদ আসে, সেই সুদটুকু আপনি মানে খরচ করে দেবেন, মানে ভালো কাজে, কল্যাণমূলক কাজে, সামাজিক উন্নয়ন ইত্যাদি কল্যাণমূলক কাজ যেগুলো আছে সেগুলোতে খরচ করে দিবেন। সেটা আপনার ব্যবহার করা জায়েজ নেই। শুধুমাত্র মূলধনটুকু আপনার জন্য, ওয়ালাকুম রুউসু আমওয়ালিকুম, শুধুমাত্র তোমরা তোমাদের মূলধনটা পাবে, মূলধনটা আপনার জন্য রাখা জায়েজ রয়েছে। আর বাকি লভ্যাংশটুকু বা সুদটুকু আপনি গ্রহণ করতে পারবেন না। জি, উনি সবশেষে জানতে চেয়েছেন যে ওনার হাজবেন্ড সম্ভবত মিল কলকারখানায় চাকরি করেন, তো কোরবানি করার ক্ষেত্রে যে কোরবানির গোশত, যে আত্মীয় স্বজন, এখানে আত্মীয় স্বজন ঢাকায় থাকেন না, পাড়া প্রতিবেশী, গোশতটা যে বন্টনের ক্ষেত্রে, মানে মূলত উনি জানতে চেয়েছেন যে শহরে জীবনে তাহলে ওনারা কোরবানিটা সঠিকভাবে কিভাবে হকটা আদায় করবেন। আপনি যদি দেখেন যে এখানে আত্মীয় স্বজন নেই, আপনার আশেপাশে যে সমস্ত ফকির মিসকিন আছে, যারা অভাবী আছে, তাদেরকে আপনি দিতে পারেন, প্রতিবেশীদেরকে দিতে পারেন। প্রতিবেশীরা আত্মীয় স্বজনের মর্যাদা গ্রহণ করে। প্রতিবেশীর হক মূলত আত্মীয় স্বজনের হকের পরপরই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন ওয়াল জারিল জুনুব, যারা মানে প্রতিবেশী হিসেবে মানে আছে, আশেপাশে তোমার বসবাস করে থাকে, তাদের যে হক রয়েছে সে হকটা মূলত আত্মীয়দের হকের পরপরই গুরুত্বপূর্ণ হক, তাই তাদেরকে আপনি দিতে পারবেন। জি বোন, আশা করছি আপনি 3টি প্রশ্নের উত্তর পেয়েছেন। এরপরে যিনি লাইনে আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, কি বলছেন? আমি ঢাকা থেকে বলছি, কামরুল হাসান। জি, কামরুল হাসান ভাই প্রশ্ন করুন। আমার প্রশ্নটা হচ্ছে কি, যে আমরা যে ভাগে কুরবানি দেই, যদি গরু বা মহিষ, তো এটা কি ভাগে কুরবানি কি কতটুকু জায়েজ? আর এদের ভিতরে যদি কারো নিয়তে গরমিল থাকে যে ধরেন মাংস খাওয়ার জন্য কুরবানি দেবে, এই ধরনের কুরবানি কি জায়েজ আছে ভাগে কুরবানি দেয়া? জি, এই একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে যে আমাদের গ্রামে যে একটা ঈদগাহ আছে, সেই ঈদগাহ একেবারে সামনে একটা গোরস্থান আর কি, কবরস্থান, সেই ঈদগাহতে নামাজ পড়া কতটুকু জায়েজ? এই দুইটা প্রশ্ন আমাদের। রাস্তা আছে কিনা জিজ্ঞেস করেন। ঈদগাহর সামনে কি রাস্তা আছে? আপনার ঈদগাহর সামনে রাস্তা আছে কিনা ভাইয়া? না না, রাস্তা নেই, একেবারে ঈদগাহর একেবারে সামনে আর কি গোরস্থানটা, কোনো রাস্তা নেই। ওকে ওকে, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি মোহতারাম, ভাগে কোরবানি দেওয়ার বিষয়টা উনি জানতে চেয়েছেন। এক্ষেত্রে অনেকের নিয়তে যদি শুধু গোশত থাকে। প্রথম কথা হচ্ছে গরু, মহিষ, উট, মানে এই জাতীয় যেই পশুগুলো কোরবানির জন্য বৈধ, সেগুলোর মধ্যে ভাগে কোরবানি দেওয়া জায়েজ। 7 ভাগ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন করেছেন। উটের মধ্যে সহিহ মুসলিমের একটি হাদিস দ্বারা বোঝা যায় 10 ভাগ পর্যন্ত অনুমোদন করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এক্ষেত্রে ভাগে কোরবানি করা জায়েজ না জায়েজ নয়, এবং এটা মানে প্রায় সমস্ত উলামায়ে কেরামের বক্তব্য, বিক্ষিপ্ত একটা বিচ্ছিন্ন বক্তব্য রয়েছে যেটি মোটেও গ্রহণযোগ্য নয়, অথবা যার সপক্ষে সামান্যতম কোনো বর্ণনা নেই। মানে সেটা হচ্ছে কেউ কেউ বলেছেন যে মানে ভাগে কোরবানি
দেয়াটি জায়েজ নেই না, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুখসাত দিয়েছেন। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত সহিহ মুসলিমের রওয়ায়াতের মধ্যে স্পষ্ট করে উল্লেখ রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রুখসাত দিয়েছেন ভাগে কোরবানি করার বিষয়টি, সুতরাং এটি জায়েজ না জায়েজ নয়। দ্বিতীয় হলো এই ভাগে কোরবানির ক্ষেত্রে মানে আপনি চেষ্টা করবেন, আপ্রাণ চেষ্টা করবেন যে সমস্ত লোকেরা সত্যিকার মানে কোরবানির ক্ষেত্রে নামাজি ভালো, যাদের মানে উদ্দেশ্য ভালো, এই ধরনের লোকদেরকে নেওয়ার জন্য। যেমন বাহ্যিক অবস্থার উপর নির্ভর করবে, কারণ অন্তরের মধ্যে প্রবেশ করা ইসলামে হারাম। খেয়াল রাখতে হবে যে কোনো ব্যক্তির মানে নিয়তের উপর আঘাত হানা অথবা তার অন্তরের মধ্যে প্রবেশ করে হ্যাঁ যে এই লোকটা মনে হয় মানে গোশের জন্য গোশ খাওয়ার জন্য কোরবানি দিচ্ছে, এই ধরনের চিন্তাধারা মূলত ব্যক্তি সম্পর্কে সুউদ্যান খারাপ ধারণা করা, এবং এই খারাপ ধারণা করা কবিরা গুনার মধ্যে অন্তর্ভুক্ত। সুতরাং আপনি নিজেই তার চেয়ে খারাপ অবস্থানে চলে গিয়েছেন। যদি আপনি এই কাজটি করেন, আপনি নিজেই তার চেয়ে খারাপ অবস্থানে চলে গিয়েছেন, কারণ আপনি বড় ধরনের কবিরা গুনার মধ্যে লিপ্ত হয়েছেন। তার ব্যাপারে হতে পারে যে সে লোক মানে সত্যিকার অর্থে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দিচ্ছে। জাহেরের উপর হুকুম, শরীয়তের বিধান জাহেরের উপর হুকুম, মানে জাহের বলা হয় তাকে বাহ্যিক অবস্থার উপর, যেটা লৌকিক অবস্থা রয়েছে তো সে অবস্থার উপর হুকুম দেওয়া হবে। তাই লৌকিক অবস্থা আপনি যদি মনে করেন যে না লোকটা ঠিক আছে, মানে নামাজি মোটামুটি লোকটা ভালো, তার সাথে কোরবানিতে শেয়ার করতে পারেন, সেক্ষেত্রে আপনাকে মানে অন্বেষণ করে গবেষণা করে অথবা এটাকে কি বলা হয় যাকে তাজাসসুস মানে গোয়েন্দাগিরি করে গোপরে মানে আপনি তার মানে অন্তরের মধ্যে কি আছে সেটা বের করার জন্য চেষ্টা করার দায়িত্ব ইসলাম দেয়নি। এই কাজটি করা আপনার জন্য হারাম। মোহতারাম, আমি একটু প্রাসঙ্গিকভাবে বলি যে এই বিষয়টা কিন্তু আমাদের বাঙালি জাতিগত একটা প্রবলেম হয়ে গেছে যে অন্যের ব্যাপারটা নিয়ে বেশি গবেষণা, আপনি যেটা বলছিলেন আলোচনা আসছে, বেশি আমরা ধারণা প্রস্তুত অনেক কথা বলে থাকি যেটা আসলে সে করেনি নেই, তার ধারে কাছে নেই। এটা আমাদের একটা রোগের পরিণত, সংক্রমণ ব্যাধিগত হয়ে যাচ্ছে। সন্দেহ পোষণ এটা এটি একেবারেই নাজায়েজ। মানে এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন যে আকদাবুল হাদিস, মানে সবচেয়ে বড় মিথ্যার মধ্যে এটা একটা। জি, আল্লাহ আমাদের হেফাজত। সুতরাং এই ধরনের মানে এই ধরনের ধারণা, এই ধরনের সন্দেহ পোষণ, এই কাজটি মূলত আকদাবুল হাদিস, হাদিস মানে বক্তব্যের মধ্যে কথার মধ্যে সবচেয়ে বড় মিথ্যা। সুতরাং এটি করার কোনো বৈধতা ইসলামের মধ্যে নেই। ধন্যবাদ ভাই কামরুল। আপনি আরেকটি প্রশ্ন করেছেন যে আপনাদের গ্রামের ঈদগাহের সামনে একটা গোরস্থান রয়েছে ওনাদের, আর সেখানে আপনি জানতে চেয়েছিলেন রাস্তা আছে কিনা। না, উনি স্পষ্ট বলেছেন ঈদগাহের সামনে না, সরাসরি যদি গোরস্থান হয়ে থাকে তাহলে সেই ঈদগাহে ঈদের সালাত আদায় করা জায়েজ নেই, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন লা তুসাল্লু ইলাল কুবুর, তোমরা কবরের দিকে মুখ করে সালাত আদায় করবে না। যদি ওয়াল দেয়া থাকে মোহতারাম, সেটা সামনে যদি সেটা সম্পূর্ণ বিচ্ছিন্ন হতে হবে, সম্পূর্ণ বিচ্ছিন্ন হতে হবে, মানে আলাদা একটা সাইড আলাদা হতে হবে। জি, ডানে বাঁয়ে হলে তো কোনো সমস্যা না, ডানে বামে যদি হয় তাহলে সেটি কবরস্থান যদি হয়ে থাকে আর ঈদগাহ যদি পরে হয়ে থাকে তাহলে সালাত হবে না। আর যদি না এমনি মানে ঈদগাহ আছে পরবর্তীতে কবর দিয়ে দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে মানে সালাত হবে, কিন্তু উচিত হচ্ছে মূলত কবরস্থান সরিয়ে নেওয়া, মসজিদ এবং ঈদগাহের সাথে কবরস্থান না রাখাটাই হচ্ছে ইসলামের বিধান। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম। আমি ক্যান্টনমেন্ট থেকে আরিফ বলছি। জি ভাই আরিফ, প্রশ্ন করুন। জি, আমার নামাজ সম্বন্ধে দুটি ছোট প্রশ্ন ছিল হুজুর। জি, প্রশ্ন করুন। তো প্রথম প্রশ্নটি হলো যে আমরা জামাতে অবস্থায় যখন নামাজ পড়ি, যখন সেজদাতে যাই, তখন আমার এই ডানি ভাইয়ের কিছু মুসলিম ভাই ডাইরেক্ট হাত সেজদায় রাখে, অথবা আমি হয়তো হাতও আগে ফাড়াই তারপর হাত রাখি। তো তখন সেজদাতে গিয়ে পড়ি, ওইভাবে আমার ডানি অথবা বামে এক ভাই ডাইরেক্ট হাত ফালে তারপর সেজদায় গেল, অথবা সেজদা থেকে আবার যখন উঠে দাঁড়ালো তখন ডাইরেক্ট হাত থেকে ডাইরেক্ট উঠাইলো, অথবা আমি উঠাইলাম আগে হাত তারপর হাঁটু তারপরে উঠাইলাম। এটা একটা প্রথম প্রশ্ন। তো আমি এখানে কি করতে পারি? আমার ওই ভাইয়েরটাই সঠিক না আমারটা সঠিক? আচ্ছা। আর দ্বিতীয় প্রশ্নটি হলো, যখন ইমাম সাহেব সালাম ফিরায় তখন সালাম তো দীর্ঘস্থায়ী হয়, যখন ডানে সালাম ফিরায় দীর্ঘস্থায়ী হয়, তখন আমি হয়তো ইমামের সাথে সালাম ফিরাইলাম, তো তখন এক গ্রুপ অথবা আমার ডানে এক ভাই আছে, তখন সে সালামই ফিরাইতেছে না, অথবা এটা একটা বিষয়। আবার যখন আমি সেকেন্ড টাইম বামে সালাম ফিরাইলাম হুজুরের সাথে সাথে, তখন আমার বামের ভাইকে দেখি তখন ডানে মাত্র ফিরাইতেছে, তখন আমি কি করব? ধন্যবাদ। ওকে, ধন্যবাদ। জি মোহতারাম, প্রথম প্রশ্নটা একটু মনে হচ্ছিল তারপরে আমরা যতটুকু পেয়েছি, আমি যতটুকু পেয়েছি সেটা হচ্ছে যে জামাতে নামাজের সময় কোনো মুসল্লি কেউ হাত আগে দেন, কেউ হাঁটু আগে রাখেন। তো এই ক্ষেত্রে উনি কনফিউশনে থাকেন যে কারটা শুদ্ধ।
প্রথম কথা হচ্ছে উনি বলছেন যে আমি কি করব না, আপনার কোনো করণীয় নেই। আপনি এত অস্থির হচ্ছেন কি জন্য? অন্যের সালাত নিয়ে আপনার অস্থিরতার কোনো কারণ নেই। জি, অন্যের সালাত নিয়ে আপনার অস্থিরতার কারণ। দ্বিতীয় বিষয় হচ্ছে হ্যাঁ আপনার করণীয় আছে। করণীয় হচ্ছে কোনটা সহি সেটা আপনাকে জানতে হবে। কোনটা সহি সেটা আপনার জানতে হবে। আপনি তাকে নিয়ে মানে আপনি নিজেকে ব্যস্ত করার কোনো প্রয়োজন নেই। পরে সুযোগ থাকলে মহতরম তাকে সে দৃষ্টিতে আনতে পারে যে ভাই আপনি এটা আপনার জানার বিষয় আছে, সেটা হচ্ছে আসলে কোনটা সহি। অবশ্য আপনি মানে সৌভাগ্যবান ব্যক্তি, সেটা হচ্ছে আপনি প্রশ্ন করেছেন জানার জন্য। আসুন এরপরে যে কথাটি সেটা হচ্ছে এই মাসআলার মধ্যে আলেমদের দ্বিমত আছে। এই মাসআলার মধ্যে আলেমদের দ্বিমত রয়েছে। বাকি এই মানে বিরোধটি বা মতপার্থক্যটি মানে সাহাবাদের যুগ থেকে আরম্ভ করে শুরু হয়েছে। তাহকিক হচ্ছে এই ক্ষেত্রে যেটা সেটা হলো দুইটাই মূলত করা জায়েজ। আচ্ছা, মানে হাত আপনি আগেও দিতে পারেন, হাঁটু আগে দিয়ে তারপরে হাতও দিতে পারেন, দুইটাই জায়েজ। দুইটারই বক্তব্য মূলত হাদিসের বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়েছে। আচ্ছা, এখানে যে হাদিসটি রয়েছে হাদিসটি ব্যাপারে আলেমদের কথা রয়েছে। একদল উলামায়ে কেরাম মানে এই হাদিসটাকে হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে এই হাদিসটাকে মাকলুব বলেছেন। হাদিসের পরিভাষাটাকে মাকলুব বলা হয়, হাদিসটা উল্টা হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্যটা সেখানে মানে উল্টা হয়ে গিয়েছে। ফলে এই বিষয়ে শেখুল ইসলাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ দীর্ঘ বহস করেছেন, দীর্ঘ গবেষণা মানে তার বইয়ের মধ্যে তিনি উল্লেখ করেছেন। তিনি সেখানে যেটা উল্লেখ করেছেন সেটা হচ্ছে মানে হাঁটু রাখাটা প্রথমে হাঁটু রাখবে তারপরে হাত রাখবে। আর জুমহুর আহলুল হাদিস, অধিকাংশ আহলুল হাদিস এবং অধিকাংশ মুহাক্কিক উলামায়ে কেরাম বলেছেন যে না, হাত আগে রাখবে। হাত আগে রাখবে মানে মানে হাত আগে রেখে তারপরে মানে তিনি সেজদায় যাবেন। কিন্তু যখন আমরা হাদিসের সমস্ত কিতাবগুলো একসাথ করে সমস্ত রিওয়ায়াতগুলো একসাথ করে আমরা দেখেছি, যেটা আমাদের কাছে স্পষ্ট হয়েছে সেটা হচ্ছে এই ক্ষেত্রে দুটি অভিমতই মূলত শক্তিশালী এবং গ্রহণযোগ্য। দুটি বক্তব্যের মধ্যেই যুক্তি এবং দলিল, নির্ভরশীল দলিল রয়েছে। তাই এক্ষেত্রে হাত আগে দেওয়ার বিষয় যদি কেউ করেন তাকে কোনোভাবে তিরস্কার করার সুযোগ নেই, আর কেউ যদি হাঁটু আগে দিয়ে থাকেন তাকেও তিরস্কার করার কোনো সুযোগ নেই, কোনো অবকাশ নেই। দুইটাই জায়েজ রয়েছে, আপনি দুইটাই করতে পারেন। আসলে সলাতের বিধানের ক্ষেত্রে কোথাও কোথাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক পদ্ধতি অনুসরণ করেছেন। যেমন যে ব্যক্তি অসুস্থতার কারণে তিনি মানে হাত আগেই দিতে হবে, তার জন্য তো হাত আগে দেওয়া ছাড়া তিনি সিজদাই করতে পারবেন না। যেমন আমি নিজে ব্যক্তিগতভাবে মানে বলতে পারি যে অনেক আছে যে পায়ে মানে ব্যথা আছে, এখন তিনি অবশ্যই হাত দিয়ে মানে সাপোর্ট দিয়ে তারপর তাকে সিজদায় যেতে হবে। তো ঠিক এই ক্ষেত্রে মূলত এই ধরনের বিষয় হতে পারে, এই ধরনের বিষয় হতে পারে, কারণ ইসলাম এক্ষেত্রে উদারভাবে দেখেছেন। এটা কঠিনভাবে দেখার বিষয় নয়, বাড়াবাড়ি করার বিষয় নয়। উনি আরেকটি প্রশ্ন করেছেন যে ইমাম যখন সালাম ফিরান তখন দেখা যায় অনেক মুসল্লি বিলম্বে সালাম ফিরাচ্ছেন, ডানে সালাম ফিরালেন তখন কেউ হয়তো দেখা যাচ্ছে তাসবিহ তাহলিল করছেন, আবার বামে সালাম ফিরাচ্ছেন তখন দেখা যাচ্ছে যে পাশের মুসল্লি উনি কেবল তখন ডানে সালাম ফিরাচ্ছেন। ওনার কি করণীয় আছে? ইমাম মানে ইমাম যখন সালাম ফিরাবেন দুই দিকে, তখনই মূলত মুসল্লি ব্যক্তি ইমামের অনুসরণ করে সালাম ফিরাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যখন রাহমাতুল্লাহ শেষ করবেন তখন মুসল্লি ব্যক্তি সালাম ফিরাবেন। এই মাসআলার মধ্যে মূলত শেখ আব্দুল আজিজ আব্দুল্লাহ বিন বাজ রহমতুল্লাহ এটাকেই উত্তম বলেছেন। আমার মনে হয় যদি আমরা হাদিসের কিতাবগুলো দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিওয়ায়াতগুলো দেখি, তখন স্পষ্ট হবে যে মূলত এই কাজটি মানে এভাবেই সালামের ক্ষেত্রে প্রযোজ্য হবে। যেহেতু দুইটাই সালাম এবং দুইটাই সালাম শেষ না হওয়া পর্যন্ত মানে কোনোভাবেই মুসল্লি ব্যক্তি তার সালাত কি করবে না, সালাত থেকে বের হবে না। সালামের মাধ্যমে তো আপনি সালাত থেকে বের হয়ে যাবেন। এখন ইমাম সাহেব সালাতের প্রথম সালামের মাধ্যমে সালাত থেকে বের হননি, কারণ দ্বিতীয় সালামটাও মানে ওলামায়ে কেরাম বলেছেন যে দ্বিতীয় সালামটাও ওয়াজিব বা কেউ কেউ রোকন বলেছেন। সুতরাং সেই ক্ষেত্রে উত্তম হচ্ছে মানে আপনি দ্বিতীয় সালামের পরে মূলত সালাম দিবেন, এবং এটাই সঠিক বক্তব্য। এই মাসআলার মধ্যে অবশ্য একটু ইখতিলাফ রয়েছে। জি মোহতারাম, তাহলে যদি কোনো মুসল্লির দরুদ বা ওখানে যে তাসবিহ তাহলিল আছে সেগুলো যদি শেষ না হয়, ইমাম সালাম ফিরিয়ে ফেলছেন, সেক্ষেত্রে তিনি তো সালাম তিনি ইমামের অনুসরণ করবেন, তিনি ইমামের অনুসরণ করবেন। ওনার তো এখানে কিছু করার নেই। আরিফ সাহেব যেটা না, ওনার প্রশ্নের মধ্যে যেভাবে তিনি বলেছেন যে তার করণীয় বলতে কিছু নেই, তিনি অন্য মুসল্লিকে নিয়ে এত টেনশন করা তার দায়িত্ব নয়। জি ধন্যবাদ। তিনি জানার চেষ্টা করবেন তিনি সহি আমল করছেন কিনা। জি জি দর্শক আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন? আমি হাসরুজ্জামান বলছি ধানমন্ডি থেকে। জি ভাই প্রশ্ন করুন। আমার তিনটে প্রশ্ন ছোট ছোট। জি জি। প্রথম হলো
যে আমি আপনাদের অনুষ্ঠানটা দেখতেছি বা যে কোনো কারণে একটা ওয়াজ মাহফিল শুনতেছি, একটা বক্তব্য শুনতেছি, ওই সময় কি আমি এই বক্তব্য শোনার সাথে সাথে আমি বসে বসে জিকির করতে পারবো কিনা, কোনো অসুবিধা আছে কিনা? আচ্ছা আচ্ছা, মনে মনে জিকির করবো। আচ্ছা, সেকেন্ড হলো এই যে দুজকের শাস্তি বা দুজকবাসী সম্পর্কে, দুজকের শাস্তি সম্পর্কে তো কোরআনেও আছে বিভিন্ন রক্ত খাওয়ানো হবে, কিন্তু কিছু কিছু মাঝে মধ্যে বিভিন্ন ফেসবুকে বিভিন্ন বইতে অনেক কঠিন কঠিন কথা লেখা আছে। যেমন আমি এই মধ্যে ফেসবুকে দেখলাম একজনই লিখছে যে একজন দুজকবাসী এত বড় হবেন তার গায়ের যে তিল, মানুষের গায়ে যেরকম তিল, তার শরীরের মধ্যে তিলের মতো যে তিল থাকবে সেই তিল হবে বহুত পাহাড়ের মতো। তো যে লোকটার গায়ে 10টা তিল থাকলে 10টা বহুত পাহাড় থাকবে তার গায়ের মধ্যে, ওই লোকের সাইজ কত হবে? আচ্ছা, এটা বুঝার জন্য আমি। আর একটা হলো যে এই যে এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হুকবা 1,88,000 মতো দোজখে চলবে। এই জাতীয় কথাগুলো আমরা তো সাথে অবশ্যই বিশ্বাস করি বড় করে, কিন্তু এই কথাগুলো কি সঠিক নাকি? যেমন 80 হুকবা দোজখ 1,88,000 মতো দোজখে চলবে এক ওয়াক্ত নামাজের জন্য বা এই উপহারের মতো, এগুলো কি সঠিক কিনা? 2 3 নম্বর হলো সহু সেজদার ব্যাপারে যে অনেক আমি আত্মীয়ত পড়েই সালাম ফিরে সহু সেজদা করবো একটা আছে, আর অনেকখানে পাইছি যে না ডান দিকে সালাম ফিরেইতে হবে না, আমি পুরা দুরূদ শরীফ সহ পুরাটা পড়ে তারপরে সহু সেজদা দেবো। ওকে, দুইটাই সঠিক না কোনটা সঠিক? ওকে, ধন্যবাদ ভাই। আপনি মোট 4টি প্রশ্ন করেছেন ভাই আরিফ, আপনি হাসানুজ্জামান মোট 4টি প্রশ্ন করেছেন। আমরা চেষ্টা করছি এক এক করে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। মোহতারাম, প্রথম হচ্ছে যে উনি যে আমাদের অনুষ্ঠান দেখছেন বা কোনো একটা মাহফিলের বক্তব্য শুনছেন, তখন কি উনি মনে মনে জিকির করতে পারবেন? হ্যাঁ, ব্যক্তিগতভাবে আপনি যদি মনে মনে জিকির করেন, জিকির জায়েজ, কিন্তু জিকির কি সেটা জানতে হবে। জি, জিকির যদি না জানেন তাহলে জিকিরের মধ্যে ভুল হয়ে যাবে। জিকির যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকার হিসেবে সাব্যস্ত করেছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জান্নাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি ইত্যাদি। সব পুরো আলোচনা তো আর সম্ভব না, কয়েকটা বলে দিলাম। এগুলো হচ্ছে জিকির। জিকির যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির হিসেবে আখ্যায়িত করেছেন সেগুলো। কিন্তু জিকির অনেক সময় দেখা যায় যে আমরা নিজেরা আবিষ্কার করে জিকির করা শুরু করে দিই। যেমন আপনি মনে করলেন যে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, মানে বিভিন্ন ধরনের জিকির আজকাল আবিষ্কার হয়েছে যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেননি, কখনো করতেও বলেননি, সাহাবায়ে কেরামও কখনো করেননি, তাবেঈনরা করেননি, কেউ করেনি। বা অনেক সময় দেখা যায় যে মতন একটু ইন্টারাপ্ট করছি, যে অনেক সময় দেখা যায় যে তাসবিহ পড়ছি আবার গল্প গুজবও করছি, মানে তাসবিহ হাতে গোনার যে তাসবিহ, না সেটা তো আরেক জিনিস, সেটা আরেক ব্যাপার, এটা আরেক মাসালা। এরপরে উনি আরেকটি প্রশ্ন করেছেন যে দোজখবাসীর শাস্তির সম্পর্কে অনেক ফেসবুকে একটা স্ট্যাটাস সম্পর্কে, না ফেসবুকের বক্তব্য দিয়ে তো আসলে ইসলামটা না, বলছেন যে দোজখবাসীর শাস্তির সম্বন্ধে ব্যাপকতা বোঝানো হয়েছে। দোজখ মানে দোজখবাসী জাহান্নামীদের শাস্তির ব্যাপারে তো আল্লাহ তাআলা মানে অনেক কঠিন কথা কোরআনের মধ্যে বলেছেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। এমন কঠিন শাস্তি দেওয়া হবে যে না সেটাকে জীবন বলা যায়, না সেটাকে মৃত্যু বলা যায়। তাহলে এর চেয়ে কঠিন কথা আছে নাকি? এটা ভয়ঙ্কর বিষয় আল্লাহ তাআলা বলেছেন। মানে সুতরাং মানে শাস্তির ব্যাপারে অনেক কঠিন কথা রয়েছে। বাকি আপনি যে বক্তব্যগুলো দিয়েছেন এগুলো ভিত্তিহীন, এগুলোর মানে সুস্পষ্ট কোনো দলিল নেই। তবে দোজখীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্নভাবে শাস্তি দেবেন, কঠিন শাস্তি তারা মুখোমুখি হবে। তাদের চামড়া একবার কি হবে, সবগুলো সম্পূর্ণরূপে আগুনে পুড়ে ছাই হয়ে যাবে, আবার পুনরায় সেগুলো চামড়া হবে। এভাবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দেবেন, কারণ তারা আল্লাহ রাব্বুল আলামিনের হক নষ্ট করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের অধিকার নষ্ট করেছে। তাই তাদের এই শাস্তি অপরিহার্য তাদের জন্য, এবং সেটা সাধারণ কোনো শাস্তির কথা উল্লেখ করা হয়নি, অনেক কঠিন শাস্তির কথাই উল্লেখ করা হয়েছে। এটা তো আমাদের একটা জিনিস মনে হয় মহতরম মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এই বারবার শাস্তি দেওয়া, তাকে মরা করে আবার জীবিত করা মোটেই অসম্ভব কিছু না, এই বিশ্বাসটা যেন আমাদের থাকে। না, এখন শাস্তির ধরন কি সেটা আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আমি বলতে পারবো না, কারণ হচ্ছে এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু বলেছেন ততটুকু বলা ওয়াজিব। এর বাইরে অ্যাকচুয়াল মানে একটু সামান্য নিজের পক্ষ থেকে গবেষণা করে বের করে বলার কোনো অধিকার কোনো ব্যক্তির নেই, কোনো আলেমের নেই। উনি এরপর পরপর দুটি প্রশ্ন করেছেন। এক নম্বর হচ্ছে যে 80 হোক বা নামাজ জাহান্নামে যুক্ত হবে, এখানে যে রেওয়ায়তটি উল্লেখ করা হয় থাকে এটি একেবারে মিথ্যা, মানে এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটা শুধুমাত্র এই মিথ্যা যে সমস্ত বর্ণনাকারী আছে তারাই বর্ণনা করে থাকে, মানে 80 হোক বা 1,88,000
মানে এই ধরনের বক্তব্যটুকু মিথ্যা, এটা কোনো সহিহ রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয় না। এমনি তাহলে এই ক্ষেত্রে হাদিসের বিধান কি, যে কেউ যদি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ কাজা করে বা বাদ দেয়, ইচ্ছাকৃতভাবে কেউ যদি সালাত ত্যাগ করে, এটা কুফরি কাজ, কুফরি কাজ, এটা তার তো সমস্ত মানে সে জাহান্নামী। শাস্তির ব্যাপারে স্পষ্ট হাদিস মানে এই ধরনের হাদিস সাব্যস্ত হয়নি। আচ্ছা, এরপরে সবশেষে উনি সুহু সিজদার সঠিক পদ্ধতি সম্পর্কে না, এটা দীর্ঘ মাসআলা, এটি অনেক লম্বা মাসআলা, আপনি আলোচনা করেছেন, এটা আমরা এই সংক্ষিপ্ত পরিসরে বলতে পারবো না। তবে সিজদায়ে সুহু সালামের আগেও দেওয়া জায়েজ, সালামের পরেও দেওয়া জায়েজ। মানে আপনি যদি সালামের আগে দিতে চান, খুব সংক্ষেপে বলে দিচ্ছি আর কি, সালামের আগে দিতে চান তাহলে আপনি মানে তাশাহুদ, দরুদ, দোয়ায়ে মাসুরা, যে সমস্ত মাসুরাত আছে সেগুলো সবগুলো শেষ করে তারপরে দুটি সিজদা দিবেন, তারপরে দুই দিকে সালাম ফিরাবেন। আর যদি সালামের পরে দিতে চান, দরুদ, দোয়ায়ে মাসুরা সবটা শেষ করে দুই দিকে সালাম ফিরাবেন, তারপরে দুটি সিজদা দিয়ে তারপর আবার দুই দিকে সালাম ফিরাবেন। বুঝাতে পারলাম কি? জি 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 জি, এটা হচ্ছে সহি তরিকা। ধন্যবাদ ভাই হাসানুজ্জামান। আশা করছি যে আপনার 4টি প্রশ্নের উত্তর আপনি সঠিকভাবে পেয়েছেন। আর যিনি লাইনে আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন ভাইয়া, কোত্থেকে? জি, আমি মোহাম্মদ আমির হোসেন, খুলনা থেকে। জি ভাই আমির হোসেন, প্রশ্ন করুন। আমার দুটো প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে ইসলামে খেলাধুলা যেমন ফুটবল, ক্রিকেট এবং অন্যান্য জাতীয় খেলাধুলা করা হারাম না জায়েজ? আচ্ছা। আর আমার দ্বিতীয় প্রশ্ন যে আমি যখন আত্তাহিয়াতু পড়ি তখন ইমাম সাহেব যেভাবে ডান পায়ের বৃদ্ধা আঙ্গুল ভাঁজ করে বসে, আমি সেরকম পারি না। আমার কি আমি পায়ের পরে পা রেখে আমি বসি, সেটা কি আমার নামাজ হবে কি হবে না? আচ্ছা, ওকে। জি ধন্যবাদ ভাই আমির হোসেন আপনাকে প্রশ্ন করার জন্য। মোহতারাম, উনি একটি প্রশ্ন করেছেন প্রথমত যে ইসলামে ফুটবল, ক্রিকেট ইত্যাদি খেলা যে রয়েছে এগুলা বৈধ কিনা। খেলা মানে আপনি উল্লেখ করেছেন, মানে ফুটবল আর ক্রিকেটের কথা উল্লেখ করেছেন, দুটি খেলাই মূলত জায়েজ, না জায়েজ কিছুই নয়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে খেলা আর খেলার মানে নেই। এখন আসলে খেলার সাথে জড়িত হয়ে গিয়েছে অসংখ্য হারাম কাজ, অসংখ্য নিষিদ্ধ গর্হিত মানে চিন্তাধারা। তোর মধ্যে জুয়া ঢুকে গিয়েছে বেহায়াপনা, ঢুকে গিয়েছে বেপর্দা এবং নারীদের পর্নোগ্রাফি, মানে পর্নোগ্রাফি ঢুকে গিয়েছে। ফলে মানে খেলার মানে আপনি খেলা দেখার মতো মানে অবস্থা আসলে মানে সেই পরিবেশ এখন আর খেলা দেখার মতো না। এখন তাই যেহেতু কোনো মানে বৈধ কাজের সাথে যদি কোনো হারাম বিষয় সম্পৃক্ত হয়ে যায় তাহলে ওই বৈধ কাজটিও হারাম হয়ে যায়, এখন খেলাটা মূলত এই পর্যায়ে গিয়েছে যে মানে খেলা দেখার মতো মানে শরঈ কোনো মানে বৈধতা নেই। কোনো আলেম কথা বলতে পারবেন যে না খেলা দেখেন, খেলা দেখবে কোত্থেকে? কারণ খেলার মধ্যে যে সমস্ত মানে অবস্থা হয়ে থাকে মানে সেগুলো খুবই খারাপ, সেখানে বেপর্দা, বেহায়াপনা, এত মারাত্মক অবস্থা যে দেখার মতো কিছুই নেই। কিন্তু ইসলাম মূলত খেলাধুলাকে মানে সম্পূর্ণরূপে হারাম করে দিয়েছে, ব্যাপারটি এমন নয়। খেলাধুলাকে সুনির্দিষ্ট কিছু শর্তে খেলাধুলা ইসলামের মধ্যে জায়েজ রয়েছে, কিন্তু খেলাধুলার মধ্যে যদি এই যে আমি যে কথাগুলো বললাম সেগুলো যদি এসে যায় তাহলে সেটা হারাম, কোনো সন্দেহ নেই, সেখান থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। জি ধন্যবাদ। এরপরে উনি আরেকটি প্রশ্ন করেছেন যে ওনার পায়ের সমস্যার কারণে ইমাম সাহেব যেভাবে তাশাহুদ পড়ার সময় যেভাবে আঙুল ভেঙে বসেন সেটা বসতে পারেন না, উনি পায়ের উপর পা রেখে ওই তালুর উপরে রেখে বসেন, সেক্ষেত্রে এটা ওনার নামাজ হবে কিনা? নামাজ হয়ে যাবে এবং এটা বাধ্যতামূলক বিষয় নয়, এটি মুস্তাহাব বিষয়, জি ধন্যবাদ। দর্শক আসসালামু আলাইকুম, যিনি লাইনে আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন? জি, আমি মুস্তাফিজ বলছিলাম শরীয়তপুর থেকে। জি ভাই মুস্তাফিজ, প্রশ্ন করুন। জি, আমি জানতে চাইছিলাম যে জামাত যখন শুরু হয়ে যায় জি এবং আমরা একটু পরে গেলাম, সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে রুকুতে ইমাম সাহেব চলে গেছেন, জি তো আমরা গিয়ে রুকুতে চলে গেলাম, রুকুর আগে যেই নামাজে দাঁড়িয়ে যেই দোয়াটা পড়া, নিয়ত করাটা এবং ছানা পড়া, এটা কি আসলে পড়া তখন দরকার নেই? আচ্ছা, একটা ব্যাপার। আরেকটা হচ্ছে যে আমরা জামাত পড়তেছি, ইমাম সাহেব যখন 4 রাকাত বা 3 রাকাতের সময় শুধু সূরা ফাতিহা পড়েন জি মনে মনে, তখন কি আমাদের পড়া দরকার আছে নাকি দরকার নেই? জি জি মুক্তাদিদের পড়া দরকার আছে কিনা? জি। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে যখন আমরা নামাজ
জামাতের সময় পাইতে দেরি করি, 2 রাকাত পাইলাম 2 রাকাত পাইলাম না, সেই ক্ষেত্রে কি আমাকে আত্মীয়ত মাঝখানে যেটা গেল সেটা কি পড়ার জন্য 1 রাকাতের পরে আবার আত্মীয়ত পড়ে নিতে হবে না কি আমি 1 রাকাত পরে নামাজ শেষ করব? ওকে, জি ধন্যবাদ ভাই মুস্তাফিজ আপনাকে। মোহতারাম, ওনার প্রশ্ন 3টি, সবই নামাজ প্রসঙ্গে। জামাত শুরুর পরে ওনার মসজিদে গেলেন, ইমাম সাহেব তখন অলরেডি রুকুতে, তো উনি নিয়ত বা সানা যে পড়াটা উনি পড়তে পারলেন না, সেটা কি করবেন? মাসবুক যিনি মানে নামাজের মধ্যে পড়ে আসবেন, তিনি আসার মানে যে অবস্থায় ইমাম সাহেবকে পাবেন ঠিক সে অবস্থায় শুধুমাত্র তাকবীর বলে সে অবস্থায় চলে যাবেন, শুধুমাত্র তাকবীর বলে সে অবস্থায় চলে যাবেন। তখন মানে সানা পড়ার প্রয়োজন নেই, সেখানে সূরা ফাতিহা পড়ার প্রয়োজন নেই, সেখানে মানে অন্য কিছুর প্রয়োজন নেই। মানে আপনি মানে সরাসরি রুকুতে চলে যাবেন যদি রুকুতে পান, সেজদায় চলে যাবেন যদি সেজদায় পান, যে অবস্থায় পান শুধুমাত্র তাকবীর বলে সেখানে গিয়ে ইমাম সাহেবের সাথে আপনি মানে লাহেক হবেন, সম্পৃক্ত হবেন, ইমাম সাহেবের সাথে সম্পৃক্ত হবেন। এটাই হচ্ছে সলাতের বিধান। জি, এরপরেও প্রশ্নটা ওনার নামাজেরই, সেটা হচ্ছে যে উনি নামাজের শেষ 2 রাকাতে ইমাম সাহেবকে পেলেন, সেক্ষেত্রে সূরা ফাতিহা পড়লেন, ইমাম সাহেব তো সূরা ফাতিহা পড়বেন, তো সাথে কি ওনাদেরও এটা পড়তে হবে? হ্যাঁ, আপনি ইমাম সাহেব সূরা ফাতিহা পড়লে আপনিও সূরা ফাতিহা পড়বেন, এবং 3য় 4র্থ রাকাতে সূরা ফাতিহা ইমাম সাহেবের পেছনে পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, 3 নম্বর প্রশ্নের যেটা, সেটা কি আপনি পেয়েছেন? আমি ক্লিয়ার না। 3 নম্বর প্রশ্ন যেটা হচ্ছে, না 2 রাকাত নামাজের ব্যাপারে কি যিনি বলেছেন, তিনি বলেছেন যে মানে 2 রাকাত নামাজ আমরা যদি পাই, জি, তাহলে মানে সেখানে তাশাহুদে আমরা মানে পড়তে পারবো কিনা। কিন্তু না, 2 রাকাত নামাজ যদি আপনি পান, তাশাহুদে যদি আপনি বসেন ইমামের সাথে, তখন আপনি ইমামের সাথে তাশাহুদ পড়তে কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই, বরং তাশাহুদ পড়াটাই হচ্ছে সুন্নাহ। জি, ধন্যবাদ। দর্শক আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন? আমি মোহাম্মদ কামরুল ইসলাম, নেত্রকোনা থেকে বলছি। জি ভাই, প্রশ্ন করুন। আমরা 4 জন শেয়ার একটা গরু কিনেছি। জি, এখানে আমরা 4 জন শেয়ার একটা গরু কিনেছি। আচ্ছা, কুরবানির জন্য। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে, এখানে 2 জন আকিকার নিয়ত আর 2 জন কুরবানির নিয়ত। এখন আকিকার কুরবানির নিয়ত কি একত্রে জায়েজ আছে কিনা, এটাই প্রশ্ন। ওকে ভাই, ধন্যবাদ। জি, ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, প্রশ্ন করেছেন যে গরু কিনেছেন 4 জনে মিলে, 2 জন আকিকা দেবেন আর 2 জন কোরবানির জন্য, বৈধ কিনা? ধন্যবাদ এই ভাইকে। না, কোরবানির মানে পশুর মধ্যে আকিকার পশু কিভাবে, পশু তো হলো না, আকিকার নিয়ত করার বৈধতা নেই, সুতরাং এটা কোরবানিও হবে না, আকিকাও হবে না। যদি কোরবানি করতে চান তাহলে কোরবানি করবেন, আর আকিকা করতে চান তাহলে আকিকা করবেন। আকিকার নিয়ত, কোরবানির নিয়ত মানে এটা আপনাদের খাহেশ মতো যদি আপনারা বিধান তৈরি করে নেন তাহলে হলো না, বরং কোরবানির জন্য মানে শুধুমাত্র কোরবানির জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেয়ার করার অনুমতি দিয়েছেন। আচ্ছা, কিন্তু আকিকার জন্য তো এটা নেই। আকিকা তো একটা ভিন্ন জিনিস, সম্পূর্ণ ভিন্ন মাসআলা। আকিকার মধ্যে শেয়ার করারই বিধান নেই। প্রথম কথা হচ্ছে, আকিকা তো দেওয়া হয়েছে মূলত আপনার সন্তান হয়েছে, আপনি খুশি করে হয় আকিকা দিবেন। আপনার যদি আর্থিক সামর্থ্য না থাকে, আপনার আকিকার দরকার নেই, না আকিকার দরকার নেই। সুতরাং আপনি আকিকার নিয়ত মানে কোরবানির মধ্যে আনার জন্য আপনার কে বলেছে? এটা বিধানই না। আকিকার জন্য আপনি আর আকিকা কি আপনি কোরবানির সাথে আকিকা করবেন? আপনার আকিকা করবেন তো মানে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন 7ম দিনে আকিকা করবেন, জন্মের 7ম দিনে আকিকার বিধান হয়েছে। এখন আপনি কোরবানির জন্য অপেক্ষা করবেন যে কোরবানি আসবে আগামী বছর, তারপরে আকিকা করবেন না, এগুলো সম্পূর্ণ আসলে আমরা নিজেদের প্রবৃত্তির মাসআলা মূলত এর মধ্যে নিয়ে এসেছি। আমাদের প্রবৃত্তির মাসআলা হলে চলবে না, বরং দ্বীন যেভাবে বলেছে সেভাবেই আমাদেরকে অনুসরণ করতে হবে। এখন আপনি মানে 2টা জিনিস ভিন্ন, সম্পূর্ণ ভিন্ন। আকিকার নিয়ত করেছেন, কোরবানির নিয়ত করেছেন, কোনোটাই হলো না। কারণ কোরবানিও হলো না, আকিকাও হলো না, যেহেতু এটা মূলত আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য মানে মানে সেভাবে জবে করা হয়নি, উদহাইয়া মাহদা হয়নি। মানে কোরবানির জন্য যেটা, সেটা পরিপূর্ণ কোরবানির জন্য হতে হবে, কোরবানির উদ্দেশ্য হতে হবে। আর আকিকার জন্য সেটাও পরিপূর্ণ আকিকার জন্য। আকিকার জন্য ভিন্ন রক্ত প্রবাহিত করা হচ্ছে সুন্নাহ। এখন তো রক্ত তো প্রবাহিত করেন নাই, আপনি কোরবানি করেছেন, কোরবানির সাথে আপনি একটা বাঘ দিয়েছেন। বাঘ মূলত এই বাঘটা মূলত শুধুমাত্র কোরবানির জন্য অনুমোদন দেওয়া আছে, আর আকিকা অথবা অন্য কিছুর জন্য। যেমনিভাবে যদি কোনো একজন ব্যক্তি মান্যত করে, সে একটা ছাগল জবে করবে, অথবা একটা খাসি জবে করবে, অথবা একটা প্রাণী জবে করবে, ঠিক আছে, মান্যত করলো, তার জন্য সে কোরবানির মধ্যে বলে যায় ঠিক আছে কোরবানির মধ্যে জবে করে দিলাম, না, তার এটি আদায় হবে না, আদায় হবে না, যেহেতু সে রক্ত প্রবাহিত করেনি। এই জন্য মানে জানতে হবে যে আসলে বিধান ইসলামের মধ্যে
মানে সেটা হচ্ছে রক্ত প্রবাহিত হওয়ার সাথে সম্পৃক্ত একটি মাসআলা। সুতরাং আপনাকে ভিন্নভাবে সেখানে কি করতে হবে, রক্ত প্রবাহিত করতে হবে, তার জবে করতে হবে। রক্ত প্রবাহিত বলতে বোঝাচ্ছি জবে করতে হবে, ভিন্নভাবে আপনাকে অবশ্যই জবে করতে হবে। তাই এই কাজটি কোনোভাবেই বৈধ নয়, যদি কেউ করে থাকেন ভুল করছেন। মোহতারাম, তাহলে প্রশ্ন দাঁড়ায় যে এই মাসালাটা কিন্তু আমাদের সমাজে দীর্ঘদিন থেকে প্রচলিত না, ভুল মাসালা প্রচলিত আছে, অনেক অসংখ্য ভুল মাসালা যারা করে ফেলছেন, যারা ইতিপূর্বে এই কাজটি করেছেন তাদের জন্য না জানার কারণে সেটা ভিন্ন মাসালা। না জানার কারণে কেউ যদি না জেনে করে থাকেন তাহলে তার মাসালাটি সম্পূর্ণ ভিন্ন। বাকি মানে এটা ভুল মাসালা, কোনো সন্দেহ নেই, কারণ এর সাথে সামান্যতম কোনো সম্পর্ক নেই। ওকে, ধন্যবাদ। কলার যিনি লাইনে আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন ভাইয়া, কোত্থেকে? জি, আমি আব্দুল করিম বলছিলাম, ঢাকা থেকে। জি আব্দুল করিম ভাই, প্রশ্ন করুন। জি, আমার প্রশ্নটা হচ্ছে যে এই কিছু লোকজন বলে যে মদ খাওয়া হারাম, বা মদ খাওয়ার পর নামাজ হচ্ছে না, বা 40 দিন মুখ নাপাক থাকে, বা মদ পান করার পর কেমন নামাজ কি আদায় করতে পারবো কিনা না সেটা জানা গেল। জি মোহতারাম, প্রশ্ন পেয়েছেন। কি বলতে চাইছেন শেষের দিকে? আমি যত হ্যালো, জি আপনি কি লাইনে আছেন? আপনি প্রশ্নটা আবার রিপিট করুন প্লিজ। না, এটাই আমরা জানা যে আমাদের এটা কাজটা কি সঠিক না সঠিক না, কোন বিষয়টা কি সঠিক, যে মদ খাওয়া কি হারাম না মদ খেয়ে কি নামাজ আদায় করা যাবে কিনা না এটা জানা গেল। ওকে, জি। মদ খাওয়া হারাম কি হালাল, এটাকে নামাজ পড়তে যাওয়া যাবে কিনা? এই ভাই মানে যে প্রশ্নটি করেছেন সত্যি আসে মানে আমাদেরকে আশ্চর্যান্বিত করেছে। মানে এটার উত্তর দেওয়ার মতো অবস্থা আমার কাছে নেই। যাই হোক, মানে মদ খাওয়া ইমানদার ব্যক্তিগণ সবাই জানে ইসলামের সবচেয়ে বড় হারামগুলোর মধ্যে একটি হচ্ছে মদ খাওয়া। মদ খাওয়া হারাম যে ব্যাপারে দ্বিমত যদি কারো থাকে তাহলে এই কাজটা কুফরি, তাহলে সে ব্যক্তি কাফির, মানে তার কুফরি কাজ। মদ খাওয়া হারাম একেবারে প্রকাশ্য বিষয়। বাকি মদ খাওয়ার পরে সে ব্যক্তি মানে নামাজ পড়বে কিনা, যদি সে মুসলিম হয় আর তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তারপর তো অবশ্যই নামাজ পড়তে পারবে। নামাজ পড়া তার জন্য জায়েজ রয়েছে, নামাজ পড়া তার জন্য হারাম কিছুই নয়। জি, কিন্তু 40 দিন মোহতারাম একটু ইন্টারাপ্ট করছি, যে 40 দিন অপেক্ষা করবে এরকম কোনো বিধান না 40 দিন কোনো দিন অপেক্ষা করবে, একদিন অপেক্ষা করবে না, তবে তওবা করবে, সাথেই তওবা করবে, সাথেই তওবা করে তিনি সালাত আদায় করবেন। অপেক্ষা হচ্ছে মদ খাওয়ার পরে যদি তার মধ্যে মাতলামি এসে যায়, মানে মদ তো মাদকতা মাতলামি তৈরি করে, যখন এটা যদি মানে মাতলামি এসে যায়, সেন্স তার যথাযথ না থাকে, মানে তখন সে সালাতে অংশগ্রহণ করতে পারবে না। স্বাভাবিক হতে হবে। ওয়ালা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন তোমরা মাতলামি অবস্থায় সালাতের ধারে কাছে যাবে না, কারণ তাহলে সালাত আদায় করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করার চেয়ে বদদোয়া করে ফেলবে নিজের উপর, আল্লাহকে গালিগালাজ করে ফেলতে পারে, কারণ তখন তো তার মাগলামি মানে হিদায়াত জ্ঞান থাকবে না, মানে তার কোনো বিষয় সম্পর্কে সঠিক মানে বলতে পারবে না, বলা ভুল হয়ে যাবে। এই জন্য এটা তার জন্য হারাম। কিন্তু যখনই তার হুঁশ ফিরে আসবে এবং বিবেক মানে যথাযথ হবে, তখনই সেই তওবা করবে, তওবা করে সালাত আদায় করবে। 40 দিন মানে তার মুখ নাফাক থাকবে, অথবা 40 দিন তাকে সালাত আদায় করতে হবে না, এই ধরনের বক্তব্য মিথ্যা, এটা সঠিক নয়। তবে হাদিসের মধ্যে যেটি ইবনে মাজাহ তার সুনানের মধ্যে বর্ণনা করেছে সেটা হচ্ছে মানে 40 দিনের সালাত তার ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন বাতিল করে দিবেন তার মদ খাওয়ার কারণে, ইবাদত গ্রহণযোগ্য হবে না, ইবাদত গ্রহণযোগ্য হবে আল্লাহ আমাদের হেফাজত। এটা 40 দিন মানে নাপাক থাকবে, ব্যাপারটি এমন নয় বিষয়টা। মোহতারাম, আমাদের এই প্রশ্নটা আপনি একটু অবাক, আমরা যেটা বললাম আসলে অবাকই করে। আমরা কোথায় যাচ্ছি, আমাদের সমাজপতি রাষ্ট্রনায়ক যারা রয়েছেন আমাদের একটু ভাবায় আনা দরকার। এটি বিষয়টি যে এমন হচ্ছে যে কেউ কেউ বলে, শুনতে পেয়েছি এরকম, যে বন্ধু আজকে সেহরি করলাম মদ খেয়ে, আজকে ইফতার করলাম মদ খেয়ে। এই যে সিচুয়েশন, তাহলে আমরা কোথায় যাচ্ছি? এটা মুসলিম দেশ, মুসলিম প্রধান দেশ। আপনি যেটা বলছেন সেটা আসলে সত্যি দুঃখজনক, এটা খুবই দুঃখজনক। মুসলমানদের অবস্থান যদি এমন হয় তাহলে ওই আল্লাহর গজব মুসলমানদের জন্য অপেক্ষা করছে, যেটা মানে আল্লাহ রাব্বুল আলামিনের গজব যেটা পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে যেটা অবতীর্ণ হয়েছে, সেটা হয়তো মানে আমাদের জন্য অপেক্ষা করছে। আল্লাহ আমাদের হেফাজত করুন সবাইকে। দর্শক শ্রোতা, এই মুহূর্তে যিনি লাইনে আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন বোন? জি, আমি ঢাকা থেকে বলছি। আমার মানে একটা প্রশ্ন জানা, সেটা হচ্ছে কুরবানি সম্বন্ধে। জি বলুন। আমরা যতটুকু জানি কোরবানের মাংসটা 3 ভাগ করতে হয়, একটা আত্মীয় স্বজন, একটা প্রতিবেশী
একটা নিজের। জি। এখন আমার প্রশ্ন হচ্ছে যারা গরিব তাদের অংশটা কোথা থেকে? জি, গরিব তাদের অংশটা কোথায়? হ্যালো, জি, হ্যালো, লাস্টের ব্যাপারটি কি বললেন? গরিব যারা তাদের অংশ কি বললেন? মানে 3 ভাগ থেকে 1 ভাগ নিজের, 1 ভাগ আত্মীয় স্বজন আর 1 ভাগ প্রতিবেশী। আর তাহলে গরিবের অংশ যেটা সেটা মানে কোথা থেকে? ওকে, জি বুঝতে পেরেছি। জি জি জি, মোহতারাম প্রশ্ন পেয়েছেন যে উনি 3 ভাগ বলেছেন, 1 ভাগ নিজের, 1 ভাগ প্রতিবেশীর, আর 1 ভাগ হচ্ছে না, তিনি ভাগের মধ্যে গরমিল করে ফেলেছেন। ভাগের মধ্যে ভুল করে ফেলেছেন। আত্মীয় স্বজনের জন্য একটা ভাগ থাকবে, সেক্ষেত্রে আত্মীয় স্বজনদের মধ্যে প্রতিবেশীরাও মানে শেয়ার করতে পারবেন। প্রতিবেশীকে শাওয়াতিউল বাইসাল ফাকির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে সূরা হজের মধ্যে বলেছেন। এখানে সবচেয়ে মানে বড় যে হকটুকু রয়ে গেছে সেটা হচ্ছে মানে যারা দুস্থ, অভাবী, ফকির, মিসকিন তাদেরকে এখান থেকে খাওয়াতে হবে, কারণ এটা আল্লাহর হক। মানে এই হকটুকু কিন্তু আল্লাহর হক। মানে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোরবানি করলেন কোথায়? এখানে কোরবানি করেছেন। সুতরাং এটা আল্লাহ রাব্বুল আলামিনের হক। সেক্ষেত্রে ফকিরদেরকে আপনি অবশ্যই এখানে শেয়ার করবেন, ফকিরদেরকে দিবেন। ফকিরদের অংশটুকু আপনি বাদ দিয়ে আপনি মানে আত্মীয় স্বজন আর প্রতিবেশী না, আত্মীয় স্বজনদেরকে দেওয়াটা হচ্ছে সৌজন্যতা। আল্লাহ তাআলা এখানে সৌজন্য করেছেন ঈদের আনন্দের সাথে তাদেরকে শেয়ার করানো। বাকি কিন্তু আল্লাহ তাআলার হকটুকু আল্লাহ তাআলা পুরোটাই মানে এটা স্পষ্ট করে দিয়েছেন সূরা হজের মধ্যে, ওয়াত'ইমুল বাইসাল ফাকির, ফকির অভাবী দুস্থ যারা আছে তাদেরকে তোমরা এখান থেকে খাওয়াও, তাদেরকে মানে দান করো। সুতরাং তাদের হকটুকু অবশ্যই মানে এখানে নিশ্চিত করতে হবে। আর নিজের হক যেটা আছে সেটা তো মানে নিজের ভাগটুকু আপনি রাখতে পারেন। সেক্ষেত্রে নিজের ভাগটুকু যতই কম করবেন ততই আল্লাহ রাব্বুল আলামিনের হকটুকু সেখানে বেশি হবে। মোহতারামা, আজকে আর সময় নেই, অসংখ্য ধন্যবাদ আপনাকে জানাচ্ছি। আপনাকে অশেষ ধন্যবাদ। জি, ধন্যবাদ। দর্শক শ্রোতা, আজ আমরা শেষ করব, তার আগে জানাচ্ছি আপনাদেরকে, আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন ইতিমধ্যে, আমাদের এই অনুষ্ঠানটি সোমবার থেকে বুধবার প্রতিদিন বিকেলবেলা, রবি থেকে বুধ পর্যন্ত সম্প্রচারিত হয়ে থাকে। আপনারা সেখানে ইমেল পাঠাতে পারেন, প্রশ্নটা পাঠাতে পারেন। ঠিকানা বলছি, পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন 102, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল করতে পারেন আপনার জিজ্ঞাসা @ntvbd.com। এছাড়া দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠান দেখতে পারেন অনলাইনে, দেখতে ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজেও দেখতে পারেন আমাদের এই অনুষ্ঠান। প্রিয় দর্শক, আমাদের জুমাবারের এই আয়োজনে একটি বিশেষ অনুষঙ্গ থাকে বই পরিচিতি। আজকে আমরা একটি সংকলন, হাদিসের কোরআনের সংকলন আমরা আপনাদের সঙ্গে তুলে ধরছি, হিসনুল মুসলিম। এটার মূল লিখেছেন সাইদ বিন আলবিন ওয়াহাব আল কোতাহানি। এটি আপনারা দেখতে পাচ্ছেন, ছোট্ট একটি বই। জি, এটি অনুবাদ করেছেন ইসমাইল ইব্রাহিম, আহসান পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে। চমৎকার একটি সংকলন সহিহ হাদিস এবং কোরআনের। এই বিষয়ে আমি মোহতারাম আপনাকে কিছু বলার অনুরোধ জানাচ্ছি। হিসনুল মুসলিম যে বইটি মূলত শেখ আলী ইবনে সাঈদ ইবনে ওয়াহাব আল কাহতানি হাফিজাহুল্লাহ তিনি লিখেছেন। এটি এই যুগে মানে বিশুদ্ধ দোয়া এবং জিকিরের যে বইগুলো রয়েছে তার মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বই, যেটি সবচেয়ে বেশি সমাদৃত হয়েছে। আমার যতটুকু জানা আছে পৃথিবীর প্রায় সকল ভাষায় অনুদিত হয়ে গিয়েছে। মানে এই বইটি পৃথিবীর প্রায় সকল ভাষায় অনুদিত হয়ে গিয়েছে এবং সহিহ হাদিসের আলোকে এই দোয়াগুলো মানে জিকিরগুলো উল্লেখ করা হয়েছে। আমরা যারা জিকির আজকারের জন্য মানে সবসময় মানে চিন্তা করে থাকি, বিশেষ করে ওজিফার জন্য সবসময় চিন্তা করে থাকি, তাহলে আমরা এই বইটি কালেকশন করতে পারি, সেখান থেকে উপকৃত হতে পারি। যে আমাদের সমাজের মধ্যে অনেক ওজিফার বই আছে, অনেক ওজিফার বই রয়েছে যেগুলোর মধ্যে বিভিন্ন ধরনের ভুল বিভ্রান্তি এবং মিথ্যা বক্তব্য মানে অনেক দোয়া আছে যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেন নাই, বরং যে দোয়ার মধ্যে শিরক রয়েছে, ভুল রয়েছে, এই ধরনের দোয়া দিয়ে ভরপুর। তার মধ্যে হিসনুল মুসলিম এই কিতাবটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারা যে সমস্ত জিকিরগুলো সাব্যস্ত হয়েছে সেগুলো মানে এর মধ্যে সংকলন করা হয়েছে। তাই আমি আশা করব যারা মানে এই আজকার এর জন্য ওজিফার জন্য যারা প্রয়োজন মনে করেন তারা এটা কালেক্ট করতে পারেন,
বরং এই বইটি মুখস্থ করতে পারেন। আমার কাছে অনেক লোক এই বই মুখস্থ করেছে এবং শুনিয়েছে, মানে এমন অনেক লোক, একজন দুজন বই মুখস্থ করেছে এবং শুনিয়েছে। এটা অত্যন্ত মানে সুন্দর বই এবং যেটি দোয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জি, অনেক অসংখ্য ধন্যবাদ মহতারাম। সংক্ষিপ্ত পরিসরে আপনি চমৎকারভাবে বলেছেন। এটি আমাদের হাতে যেটি রয়েছে এটি ইংলিশ সংস্করণ, এটা বাংলাও পাওয়া যাচ্ছে, আপনারা এটা সংগ্রহ করতে পারবেন, বিভিন্ন প্রকাশনায় পাওয়া যাচ্ছে। দর্শক, আজ হাতে আর সময় নেই, দেখা হবে ইনশাল্লাহ আগামীতে কোনো অনুষ্ঠানে। সে পর্যন্ত পৃথিবীর যে প্রান্তে যে যেখানে আছেন সবাইকে মহান আল্লাহ রাব্বুল আলামিন ভালো রাখুন, সুস্থ রাখুন, রাখুন নিরাপদে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে